শপিফাই প্রাইস, তখন বায়ার আসলে বুঝবে যে আসলে আপনি শপিফাই সম্পর্কে আপনার ধারণা আছে। কারণ সব বায়াররা জানে এটা 3x মেথডে করে, বায়াররা আসলে এটা শপিফাই যারা কাজ করে তারা এটা প্রোডাক্ট প্রাইস যখন অ্যাড করে তখন 3x মেথডে আমরা প্রোডাক্ট প্রাইস অ্যাড করি। $3 হলে 3 গুণন 3 $9, মানে এখানে $1 হলে 1 গুণন 3 3 একে $3, ঠিক আছে এইটা। আর শপিফাই এর টাইটেলটা আপনার আলিএক্সপ্রেস শপিফাই সবসময় শর্ট টাইটেল হয়, মানে শপিফাই এর প্রোডাক্টটা আপনার তো আলিএক্সপ্রেসের মতো এত লং লং কিউ আপনার হচ্ছে যে লং টাইটেলের কিওয়ার্ড হয় না। আপনি লিঙ্কটা দেন, আমি আপনাকে করে দিচ্ছি, মানে ভালো করে ওই জায়গাটা বোঝাই দিচ্ছি যে আলিএক্সপ্রেসের আপনার টাইটেলটা অনেক বড় হয়, কিন্তু শপিফাই দিতে গেলে এটা শর্ট করে দিতে হয়, ঠিক আছে। আচ্ছা দেখতেছি আমি। আর সাধারণত প্রোডাক্ট যদি অ্যাডের ক্ষেত্রে বলতো তাহলে আলিএক্সপ্রেস থেকে আপনার প্রোডাক্ট অ্যাড শপিফাই ওভেলো অ্যাপস আছে, ওভেলোর মাধ্যমে আপনার হয়, সাধারণত শপিফাই প্রোডাক্ট অ্যাড করা হয়। আচ্ছা দেখি আমার কোনো শপিফাই অ্যাক্সেস আছে কিনা, অনেকগুলো তো সেভ করা আছে, যে কোনো একটা হয়তো। এই যে শপিফাই ইন্টারফেস এটা, আর এখানে যদি প্রোডাক্ট এই যে প্রোডাক্ট পার্ট বাইরে যে সব প্রোডাক্ট থাকে সেখানে এই যে প্রোডাক্ট এখানে বাইরের প্রোডাক্ট এখানে থাকবে, আপনি অ্যাড যে প্রোডাক্ট অ্যাড করে দিবেন বাইরের কাজগুলো আপনি অ্যাড করে দিবেন সেটা এটা এখানে মানে প্রোডাক্ট অ্যাড করার পরে এই যে এরকম সিরিয়ালে প্রোডাক্ট থাকবে। আর প্রোডাক্ট অ্যাডের জন্য সাধারণত আলিএক্সপ্রেস প্রোডাক্ট অ্যাডের জন্য একটা অ্যাপস ইউজ করা হয়, শপিফাই এর অ্যাপসটার নাম হচ্ছে ওভেলো। আচ্ছা এই যে দেখেন ওভেলো, ঠিক আছে, ওভেলো অ্যাপসে গেলাম। ভাই স্ক্রিন বড় করবো কেমনে? ছোট একটু দেখা যাবে কেন? হ্যাঁ আবার স্টপ করে শেয়ার করে দিলাম, এখন দেখা যাচ্ছে সবার? আমার এখানে তো আচ্ছা যে শপিফাই লগইন অ্যাক্সেস, আপনার শপিফাই লগইনে গেলে বায়ার লগইন অ্যাক্সেস দিবে, মানে লগইন অ্যাক্সেস শপিফাই স্টোরের নাম, তারপরে মেল, তারপরে পাসওয়ার্ড দিবে। আর প্রোডাক্ট অ্যাডের জন্য যা প্রোডাক্ট অ্যাড হচ্ছে ওভেলোর মাধ্যমে প্রোডাক্ট অ্যাড করা হয়। এই যে ওভেলোর মাধ্যমে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। ওভেলো অ্যাপসে আমরা আসলাম, এই যে এখানে অ্যাপস থেকে ওভেলোতে ক্লিক করলাম, ওভেলো অ্যাপসে চলে আসলাম। এখানে এই যে দেখেন ইম্পোর্ট লিস্ট, ঠিক আছে। আচ্ছা এটা আমি প্রোডাক্ট অ্যাডিংটা দেখাই দিচ্ছি আপনাদের। এটা কিন্তু আমাদের কোর্স মডিউলে নাই, যে কাজ নিচ্ছেন এই কাজ কোর্স মডিউলে নাই কিন্তু আপনাদের, ঠিক আছে। এই যে দেখেন এখানে টাইটেলটা আপনার এটা অন্য ফ্রান্সিস ভাষায় ছিল, এটাকে ট্রান্সলেট ইন ইংলিশ করে দিলাম, ঠিক আছে। এইটা যদি প্রোডাক্টের হয়, যদি প্রোডাক্ট অ্যাড করতে যায় তাহলে আপনাকে এই লিঙ্কটা কপি করে আপনাকে নিয়ে আসতে হবে, যে অ্যাড বাই ইউআরএল, ওকে। অ্যাড বাই ইউআরএল, প্রোডাক্ট ইউআরএল দিয়ে দিলেন, দিয়ে অ্যাড প্রোডাক্ট। আচ্ছা কি আসলো? আচ্ছা এই প্রোডাক্টটা নিচ্ছে না কেন? আচ্ছা দেখি আমরা শর্ট ইউআরএলটা নিই। প্রোডাক্ট তো বলতেছে আলিএক্সপ্রেসের না, aliexpress.ru। আচ্ছা এটা মেবি ইন্টারন্যাশনাল শিপিং নাই, যার কারণে একটা নিচ্ছে না এখানে। না এটা নিচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, এটা ওই ইন্টারন্যাশনাল শিপিং নেই যার কারণে নিচ্ছে না। বা তো আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে বলেন, আচ্ছা প্রোডাক্ট যখন অ্যাড করতে বলবে এই প্রোডাক্ট অ্যাড বাই ইউআরএল করলে এই যে এরকম একটা পজিশন চলে আসবে। এই যে অ্যাড বাই ইউআরএল করার পর আপনার এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন না,
টাইটেল, তারপর এই যে এখানে দেখেন প্রোডাক্ট টাইটেল, প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপর ভেরিয়েন্ট, তারপর আছে ইমেজ। এই যে প্রোডাক্টের ভেরিয়েন্টে গিয়ে আপনি তো ওখানে দেয়াই থাকবে যে ওরা মূলত আপনাকে দিয়েই দিবে যে প্রাইস কতটুকু সেটা দেওয়া হবে। এই যে এখানে আমরা সাধারণত চেঞ্জ সেট নিউ ভ্যালু করে দিই। এখানে এই যে যেটা কস্ট আছে এটা প্লাস এটা করে আপনার 3 দিয়ে গুণন করলে মূল কস্টটা হয়ে যায় আপনার যে শিপিং কস্ট এবং প্রোডাক্টের মূল কস্ট। এটা হচ্ছে আলি এক্সপ্রেসের প্রাইস, এটাকে 3 দিয়ে গুণন করতে হবে। আপনি যখন কাজটা সাবমিট করবেন তখন প্রোডাক্ট প্রাইস লিখে আলি এক্সপ্রেস প্রাইস লিখবেন, ওটা যেখানে ওই প্রোডাক্ট যত ডলার আছে সেটা ইনটু 3 দিয়ে আপনার শপিফাই প্রাইস দিবেন। তখন বায়ার বুঝবে না আসলে আপনি শপিফাই এর কাজ পারেন, যার কারণে এটা বায়ারকে আপনি করে ধরে দিচ্ছেন। ঠিক আছে? আর যেমন দুইটা প্রাইস আছে 7 আর হচ্ছে 2, দুইটা যোগ করে তারপর 3 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এটা শিপিং প্রাইস সহ, কিন্তু আপনার এখানে কিন্তু দেওয়া নেই শিপিং কস্ট সহ। উনি শিপিং এখন কোনটা সিলেক্ট করে যে যেহেতু আপনাকে শিপিং অ্যাড করার প্রয়োজন নাই। এখানে প্রোডাক্ট প্রাইস এই যে এইখানে কতগুলো, এই যে বাই নাও হয়ে গেলে প্রোডাক্ট প্রাইস কত দেখেন, প্রোডাক্ট প্রাইস এমনিতে দেওয়া নাই, কোথায় আছে, এইটাই তো, এই যে রুবেলস, এটা 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 মেবি এটা হচ্ছে কোন দেশের যে এটা আল্লাহ জানে। এটা ইউএসডি সাধারণত না, এটা অন্য কোনো হতে পারে। ইউএসডি প্রাইসটা তো এইখানে থাকে। আমার এখানে তো ইউএস আসছে। আচ্ছা, ইউএস আসছে আপনার ওখানে, তো আমার এখানে আসলো না কেন? আচ্ছা, আমরা অন্য আরেকটাতে যাই, গিয়ে দেখি। আপনার ইউএসডি চলে আসছে না ওখানে? ইউএসডি আসছে কি? যাব বাবা, এটা আবার কোন ল্যাঙ্গুয়েজে গেল? এই যে এখানে আসছে ইউএস, এই যে 11.86 ইন্টু 3 দিয়ে দিবেন আপনি, তাহলে মানে আলি এক্সপ্রেস প্রাইস 11.86 ইন্টু 3 দিয়ে আপনি দিয়ে দেবেন শপিফাই, ফর শপিফাই শপিফাই স্টোর দিয়ে দিবেন, মানে প্রাইসের দুইটা সেকশন করে দিবে। ঠিক আছে? আর এখন আর একটা যেটা বলতেছিলাম আপনাদের, ওই গেল, আচ্ছা, এই যে ডিসক্রিপশনে যে টাইটেলটা দেখেন, হিউজ একটা, এখানে যেরকম হিউজ একটা বড় টাইটেল, তাই না? এত বড় টাইটেল আপনাকে দেওয়া যাবে না, এখানে টাইটেলটা ছোট করতে হবে, আবার মূল যে জিনিসটা সেটাকে নিয়ে আসতে হবে। এখানে দেখেন এখানে গ্লিটার ক্লিয়ার 3D রিয়েল ফলোয়ার ফোন কেস ফর আইফোন 7 প্রো। ঠিক আছে? এখানে মূল কিওয়ার্ডটা কোনটা, মূল এক্সাক্ট জিনিসটা কি, কিসের জন্য, এটা কিন্তু আমার প্রয়োজন নেই। গ্লিটার আপনার ক্লিয়ার 3D ফলোয়ার ফোন কেসটা এখানে হচ্ছে মূল আপনার কিওয়ার্ড। ফলোয়ার ফোন কে, এটা হচ্ছে ছোট আপনার একবার শর্ট টেল কিওয়ার্ড হচ্ছে ফোন কেস, এটা আমার মূল কিওয়ার্ড। আর ফলোয়ার ফোন কেস মানে আপনার ফলোয়ার, এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ যেটা বলে আর কি, বিশেষণ আর কি, তাই না? এটা আমাদের ফোন কেস হচ্ছে মূল কিওয়ার্ড, এবং এটা হচ্ছে আমার মানে লং টেল কিওয়ার্ড। ফলোয়ার্স ফোন কেস মানে ফোন কেসটা ফলোয়ার, এই ফোন কেসে ফলোয়ার থাকবে। তারপরে আসতেছে রিয়েল, আপনার 3D রিয়েল, এটা আরো বড় লং টেল হয়ে গেল। ঠিক আছে? তো আমাদের মূল কিন্তু জিনিসটা কি, ফোন কেস ফর আইফোন 11 আছে, প্রো আছে, এক্সএস আছে, যেটাই আছে হোক। কিন্তু আপনি যদি এটা নাও রাখতে চান, ফর আইফোন 4XX, এটাও রাখতে পারেন আপনার। এই যে আপনি এখানে একটাও রাখতে পারেন। আপনার টাইটেলটা এরকম করতে হবে, এই যে গ্লিটার ক্লিয়ার 3D রিয়েল ফলোয়ার ফোন কেস ফর আইফোন। ওকে, এটুকু আপনি রাখতে পারেন, বা আইফোন 11 প্রো রাখতে পারেন। বাকিগুলো এই জিনিসগুলো ডিসক্রিপশনে থাকবে, অথবা আপনি এইটুকু করতে পারেন, গ্লিটার ক্লিয়ার 3D রিয়েল ফলোয়ার ফোন কেস, এই পর্যন্ত রাখতে পারেন। আর ডিসক্রিপশনে ফর আইফোন ফর এগুলো রাখতে পারেন। আপনার টাইটেলটা হয় একটু রাখতে হবে, অথবা আপনাকে একটু রাখতে হবে, এটা শর্ট করার জন্য। ঠিক আছে? এটা একান্তই এইখান থেকে একটু একান্তই শর্ট, আর এখান থেকে মানে আর কি একটু তুলনামূলক কম শর্ট, এইরকম আপনাকে টাইটেলটা রাখতে হবে। আচ্ছা, এখানে আমরা এটা কি আসছে, কি ল্যাঙ্গুয়েজ, ইংলিশে কনভার্ট হয়েছে, এমন ল্যাঙ্গুয়েজ এখানে তো করা দুষ্কর হয়ে যায়। আচ্ছা, আমরা এটা ট্রান্সলেটে নিলে আমরা তাহলে ভালোভাবে বুঝতে পারবো আসলে টাইটেলটা কি টাইপের হবে। প্যাটার্ন নেকলেস, টেনিস চেইন, হিপ হপ জুয়েলারি, পার্সোনালাইজ ক্লাবিক,
আচ্ছা, এই যে এখানে দেখেন মেডিয়ান আপনার পেন্ডেন্ট নেকলেস, এটা আপনার পেন্ডেন্ট, এই যে আপনার পেন্ডেন্ট নেকলেসটা হচ্ছে মূল ইয়া আর কি আমাদের কিওয়ার্ড এখানে। তারপর হচ্ছে টেনিস চেইন, এটাও কিন্তু কিওয়ার্ডের মধ্যে পড়ে। হিপ হপ জুয়েলারি, ঠিক আছে, আপনার এইটা হচ্ছে মূল ইয়া, মূল টাইটেল। তারপরে এখানে আছে যে পার্সোনালাইজ, তারপরে হচ্ছে কার্বিক, তারপরে হচ্ছে এটা কি জিরকোনিয়া চেইন কাস্টম গিফট। কাস্টম গিফট এটা কিন্তু মূলত আপনার ইয়ে না, এখানে এই যে মেন্টিনিয়া পেন্ডেন্ট নেকলেস এটা হচ্ছে মূল। আপনি পাশাপাশি এই পর্যন্ত হিপ হপ জুয়েলারি পর্যন্ত নিতে পারেন। আপনার ফুল টাইটেলটা নেওয়া যাবে না। ফুল টাইটেল শফি ভাই আসলে এত বড় লং টাইটেল হয় না, কারণ এটা একটা শর্ট, এই যে এরকম প্রোডাক্ট, শফি ভাইয়ের প্রোডাক্টগুলো দেখায় আপনাদের। এই যে দেখেন 10W ফাস্ট ওয়্যারলেস চার্জার, এটা কিন্তু ফর আইফোন, স্যামসাং কত কিছুর জন্য থাকতে পারে, কিন্তু এই যে আমাদের শর্ট করে দেওয়া আছে। এই যে দেখেন এটাও শর্ট করে দেওয়া আছে। এই যে ম্যাক্সিমাম টাইটেল আপনাদের এটা মনে ভুলে বড় হয়ে গেছে, এটাকে শর্ট করে দেওয়া হয়নি। এই যে ম্যাক্সিমাম টাইটেল শর্ট করে দেওয়া আছে, একটা দুইটা হয়তো ভুলে চলে গেছে, ঠিক আছে। ম্যাক্সিমাম টাইটেল শর্ট করে দেওয়া আছে, ক্লিয়ার। আপনাকে টাইটেল সবসময় শর্ট রাখতে হবে। এখন কথা হচ্ছে আমাদের এখানে কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। আমরা যে ইয়াটাতে গেলাম, এখানে আপনার কি কিওয়ার্ড কি আসতেছে, আপনার মূল কিওয়ার্ড হচ্ছে নেকলেস, তারপরে টেনিস চেইন, তারপর হিপ হপ জুয়েলারিটা কিন্তু মূল কিওয়ার্ড না, ঠিক আছে। এটা হিপ হপ জুয়েলারি, এটা আসলে একটু ইয়া করে বিশেষণ করে দিছে যেন এটাকে ভালোভাবে প্রকাশ করে। আপনার মূল এখানে কিওয়ার্ড কিন্তু এই যে পেন্টেড নেকলেস অ্যান্ড টেনিস চেইন, ঠিক আছে। এই যে দেখেন এখন আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন, সেখানে ডিসক্রিপশন কোড, আপনার এই কিওয়ার্ড আপনার প্রোডাক্ট ডিসক্রিপশনে আপনাকে দিতে হবে। এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন কোথায়, এটা ডিয়ার কাস্টমার রিভিউ, ওটা না। আচ্ছা, এখানে প্রোডাক্ট ডিসক্রিপশন করে গেল। সাধারণত প্রোডাক্ট অ্যাড করলে আমাদের এখানে ডিসক্রিপশন আসে, আমরা এটাই অ্যাড করে নিই নর্মালি। যারা আলি এক্সপ্রেসে আপনার শপিফাই করে, জাস্ট ওরা বলে যে প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাজ ইউজুয়াল যেটা আছে সেটাই থাক, সাথে শুধু তুমি প্রোডাক্ট থেকে ব্র্যান্ড নেমটা রিমুভ করে দিবা, ঠিক আছে। সাধারণত আলি এক্সপ্রেস প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যাড করতে বলে না, আর শুধু বাড়তিভাবে আপনাকে ট্যাগগুলো অ্যাড করতে বলে। প্রোডাক্টের ট্যাগগুলো সাধারণত অ্যাড করতে বলে, সেটা শপিফাইয়ে ঢোকার পর, শপিফাই প্রোডাক্ট অ্যাডের পর। এখানে ডিসক্রিপশন আপনি ডিসক্রিপশন কোথায় পাইছেন? আমি ডিসক্রিপশন, আচ্ছা জেনারেল ইনফরমেশন, আচ্ছা দেখি স্পেসিফিক রিভিউ স্পেসিফিকেশন, এখানে ডিসক্রিপশন আছে। আচ্ছা, এটা দিছিলাম, এটা নাকি তার পছন্দ হয়েছে, নাকি এটা চায় না। মানে সে কি টাইপের চায়? সে আমার একটা লিংক পাঠিয়ে দিল, হুম, সেই লিংকে গেলাম ভাই, ওখানে গিয়ে দেখলাম যে ডেসক্রিপশনটা আলাদা। হ্যাঁ, আমি ডেসক্রিপশনটা আপনারা এখানে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা লিঙ্কটা দিয়ে দেন, আমি দেখতেছি, দেখি ভাই তাহলে কি টাইপের চায়। সাধারণত শপিফাইয়ে ডিসক্রিপশন প্রোডাক্টে যারা করে, সাধারণত প্রোডাক্ট অ্যাডের জন্য শপিফাই ডিসক্রিপশন চায় না। সাধারণত যেটা ডিফল্ট থাকে আলিএক্সপ্রেসে সেটাই অ্যাড করে। তারপরেও যদি আপনার চায়, আপনার বায়ার ডিসক্রিপশন লিখে চায়, এটা জি ভাই। এই টাইপের ডিসক্রিপশনও চাচ্ছে নাকি? জি ভাই। আচ্ছা, আপনি কোন টাইপের দিচ্ছেন দেখি। আচ্ছা, যদি এই টাইপের ডিসক্রিপশন চায় তাহলে আপনি ডিসক্রিপশনটা কিভাবে দিবেন? আপনার এই যে কইলাম না মূল কিওয়ার্ড আপনার এইটা দেখছেন, এখানে আপনাকে মূল কিওয়ার্ড খুঁজে বের করতে হবে। যদি আপনি ইংলিশটা বুঝতে না পারেন, ওটা ট্রান্সলেট করে বাংলায় নেন, নিয়ে আপনার মূল কিওয়ার্ডটা, টাইটেলে মূল কিওয়ার্ডটা খুঁজে দিতে হবে। এটা কাস্টম ডিজাইন, মানে মূলত এটা আর কি যে ছবি পাঠাবে বা আপনার নাম পাঠাবে, এটা নামের ছিল না, ছবি ছিল, ছবি পাঠাবে, ছবি ঢুকাই দিয়ে আপনার এই নেকলেসটা তৈরি করে দেবে। কাস্টম, এটা আর কি কাস্টম কাজ করে। কিছু কিছু ক্ষেত্রে কাস্টম নেম থাকে, সাধারণত এর মধ্যে নেম দিয়ে দেয়। তো এটা কাস্টম ডিজাইন, এরা কাস্টম হিসেবে আপনাকে যারা অর্ডার করবে তারা ছবি পাঠাবে এবং তাদের আসবে। এটা মূল আমাদের কিওয়ার্ড হচ্ছে যে পেন্ডেন্ট নেকলেস, ঠিক আছে, এটা আমাদের মূল কিওয়ার্ড। আপনি এই কিওয়ার্ড দিয়ে আপনি এখানে যে টাইটেলটা আছে,
আচ্ছা, আপনি এই টাইটেল দিয়ে গুগলে সার্চ করবেন। এখানে ফর ম্যান ওম্যান দিছে কি না, এখানে মেন যেহেতু আছে আমরা ফর ম্যান দিয়ে সার্চ করলাম, সার্চ করে দিচ্ছি যেহেতু ওটা ম্যানের প্রোডাক্ট। আরে আরে বাবা, কি হলো? এই যে আমাদের আইডিয়া নেওয়ার জন্য অ্যামাজন আছে, ইটসে আছে, তারপর ইবে আছে। ভাই আপনার তো নিজে কষ্ট করে লিখতে হবে না, 10 জনেরটা সেম ডিজাইনের 10 জনের নেকলেসের ডিসক্রিপশন পড়বেন, সেটা থেকে সুন্দর করে নিজের মতো করে মডিফাই করে আপনাদের গিট যেভাবে তুলতে বলছি সেইভাবে আপনারা নিয়ে আসবেন। আপনি এখানে এখানে আমাদের আর একটা ভুল হয়েছে। কি ভুল হইলো, আমরা জাস্ট ইন্ডিয়ান নেকলেস, এটা তো আছে, আমরা এখানে কাস্টম দিয়ে সার্চ করব, তাহলে কাস্টম ডিজাইনের যেগুলা সেগুলা চলে আসবে। কাস্টম ডিজাইন ইন্ডিয়ান নেকলেস ফর ম্যান। এই যে ইটসের আছে, অ্যামাজনের আছে, এরকম আপনি 4-5টা বের করবেন। উনি যে একটা লিঙ্ক দিছে সেই ইয়ার মতো, উনি আপনাকে যেমন একটা স্যাম্পল দিল না, এখানে কোনো না কোনো ইয়াটাতে যেটা মনে করেন ভালো একটা আছে, এটা এই যে এখানে দেখেন কাস্টম নেম নেকলেস। তো এইখান থেকে আপনাকে প্রোডাক্টটা কি আগে সেটা ইয়া করতে হবে, ভেরিফাই করে নিতে হবে। ওইটার ভিতরে তো ছবি দেখা আছে। আচ্ছা, যদি এইটা হয় তাহলে আরো একটা বুদ্ধি আছে। আমরা এটা আপনাদের প্রোডাক্ট হিসেবে যে শেখাইছিলাম, এইটা আমাদের প্রোডাক্ট ছিল না, আর এটা তো ভিডিও, এইটা প্রোডাক্ট। এখানে প্রোডাক্ট সেভ হবে না, সেক্ষেত্রে আমাদের লাইট শার্ট মামু আছে, লাইট শার্ট মামু দিয়ে আমি প্রোডাক্টটা সেভ করে নেব। ডেস্কটপে নিয়ে নিলাম, নিয়ে আমার সেম প্রোডাক্ট বের করতে হবে। আমাদের গুগল ইমেজ সার্চ একটা অপশন আপনাদের শিখাইছি, গুগল ইমেজ সার্চ, আপলোড ইমেজ হয়ে গেল, আমরা ইমেজটা করে রাখলাম। আরে বাবা, লাইট শট নিয়ে দিয়ে রাখলাম ডেস্কটপে, এত কিছু ভাই, নামতে নামতে তো অনেক নিচে নেমে পড়লাম। ডান দিকে কই? এটা না, এটা না, এটা না, আচ্ছা এই যে পাইছি। এই যে দেখেন, আলি এক্সপ্রেসের লিঙ্ক আসছে, অ্যামাজনের লিঙ্ক আসছে, আপনার কাছে একটা আলি এক্সপ্রেসের লিঙ্ক পাচ্ছেন, যে আপনার আরো কয়েকটা সাইট আসছে, সবগুলো আপনি বের করেন। এই যে আরো সেকেন্ড রেজাল্ট আছে, থার্ড রেজাল্ট আছে। ও বেটা চাইছে তো কি হয়েছে, আমরা সরি সেকেন্ড পেজ গুলাই তো দেখলাম না। আমরা চুরি করব কিন্তু কোনো প্রমাণ রাখবো না। ও তো জানতেছে না আমি এটা ইয়া করতেছি কিনা। দেখেন কত ডিসক্রিপশন লাগবে আপনার, কয়টা ডিসক্রিপশন লাগবে। আলি এক্সপ্রেসেরটা তো ওরই প্রোডাক্ট, ঠিক আছে। এই যে দেখেন এখানে, এই যে ডিসক্রিপশন, কত ডিসক্রিপশন লাগবে। এটাকে সুন্দর করে আপনাকে একটা কাজ মানে ইয়া করে, যে এখানে দেখেন ডিসক্রিপশন আছে, কিন্তু এখানে আপনাকে অ্যানালাইসিস করতে হবে বায়ার কোনটা যাচ্ছে,
বায়ার আপনার কাছে চাইছে কোনটা, এই যে এই লিঙ্কটা, এই টাইপের কই গেল, সরি, আরে যতগুলা ট্যাব ওপেন করি আর যতগুলা কই গেল, এইটা এই টাইপের চাইছে, ঠিক আছে না? তো আপনি সব ডিসক্রিপশন অ্যানালাইসিস করে দেখবেন, দেখে মানে আপনি তো ইংলিশ পারেন ভালো, সেদিক দিয়ে তো কোনো সন্দেহ নাই। আপনি 10টা ডিসক্রিপশনের টেক্সট পড়ে আপনি একটা সুন্দর করে বানাইতে পারবেন না? আচ্ছা, বানাইতে পারবেন। এখন তার মধ্যে আপনাকে বলছিল যে ডিসক্রিপশনে অবশ্যই কিওয়ার্ড গুলো থাকা লাগবে। কয়টা প্রোডাক্টের কথা বলছে $15? 50 সেন্ট করে একটা প্রোডাক্ট $15 কম হয়ে গেছে রেটটা, $1 করে দেওয়া উচিত ছিল বেটার। ডিসক্রিপশন থেকে শুরু করে প্রোডাক্টের ইয়েটা, একটা প্রোডাক্টের ডিসক্রিপশন, আচ্ছা হোক, নতুনদের জন্য এটা খারাপ না, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যে দেখেন কাস্টম মেড লার্জেস্ট লিনিয়ার পিকচার, এই যে দেখেন এনার কিওয়ার্ড এখানে আছে ডিসক্রিপশনে, একটা, এই যে দুইটা, এই যে দেখেন এনে মার্ক করে দিছে 3টা কিওয়ার্ড। আপনি যখন এই ডিসক্রিপশনটা লিখবেন, আপনি এরকম করে মার্ক করে দিবেন আপনার কিওয়ার্ড গুলোতে। আপনি এই যে মনে করেন, হ্যাঁ হোল্ড করে দিবেন, ও যেন বুঝতে পারে তো আপনি কত জায়গায় একটু বোল্ড করে দিবেন, কত জায়গায় কিওয়ার্ডটা ইউজ করছেন। একটা স্যাম্পল আপনি এইভাবে যদি দেন তাহলে ওই ভালোভাবে বুঝতে যাবে। আপনি এরকম 10টার, সরি আমরা ওইটা আরেকটা ব্রাউজারে দেখলাম না, যখন প্রোডাক্ট ইয়া করবেন, এই যে ইমেজ সার্চ দিয়ে বের করে নেবেন, আপনি ইমেজটা লাইট শট দিয়ে নেবেন, অথবা আলিএক্সপ্রেসের ইমেজ সাধারণত লাইট শট দিয়ে নিতে হয়, সাধারণত এটা সেভ করতে দেয় না বেটার। এই জন্য আপনারা লাইট শট দিয়ে ইয়ে করে ইমেজ সার্চ করবেন, করে যতগুলো আসছে, এই যে যতগুলো আপনার, আমরা কি এটাই সার্চ করছিলাম না, এটাতে কি সার্চ করছিলাম, ও এটা সেকেন্ড পেজ, আচ্ছা আচ্ছা, এই যে এগুলা সবগুলো বের করবেন, করে আপনার ওই টাইপের যে ইয়াটা ডিসক্রিপশনটা আপনি সেটা নেবেন, মানে 4-5টা ডিসক্রিপশন পড়ে আপনার দেখবেন যে কোনটা লাইন, কোনটা ভালো, কোনটা কিওয়ার্ড আছে, যেটা ডিসক্রিপশন ভালো লেখা আছে, আপনি সেটা থেকে ইয়াটা নেবেন। আর ডিসক্রিপশন কই আছে, কে ডিসক্রিপশন খুঁজে বের করতে হবে, এই যে ডিসক্রিপশনের ফাঁকাতে নিয়ে, আচ্ছা ডিসক্রিপশনের ফাঁকাতে কি হয়েছে, আমরা অন্য একটাতে দেখি, এটাতে প্রোডাক্ট খুঁজে পাই নাই। এখানে এই যে সেম ক্যাটাগরি প্রোডাক্টে এটা, ওই যে দেখেন এই যে এখানে এটা ছবি আছে, এটাতে ডিসক্রিপশন আছে, কাস্টম নেকলেস অথবা রিভিউ, এই যে দেখেন কত সুন্দর করে এখানে ডিসক্রিপশন আছে। আপনি এখানে 4-5টা থেকে আপনি ইয়া করবেন, আইডিয়া নেবেন, নিয়ে নিজের মতো করে একটা লিখবেন, এবং লেখার মধ্যে আপনাকে অবশ্যই ইয়াগুলো রাখতে হবে, কিওয়ার্ডগুলো এইভাবে মার্ক করে করে রাখতে হবে। আচ্ছা দেখি এটাতে ডিসক্রিপশন আছে কিনা, এটা কি সাইট, ওই দেখি এটাতে ডিসক্রিপশন, আলিবাবারটা দেখি, আরে বাবা আলিবাবাতে প্রোডাক্ট নাই, আলিবাবাতে লিঙ্ক দিয়ে দিছে, প্রোডাক্ট নাই, এখানে কোথাও না কোথাও আছে, একটু খুঁজতে হবে আলিবাবার প্রোডাক্টটা। আচ্ছা না থাক নাই, এটা দিয়ে 18 এই যে দেখেন এখানে সুন্দর করে ডিসক্রিপশন আছে, এইরকম আপনি এরকম 4-5টা ডিসক্রিপশন পড়ে আপনাকে খেয়াল রাখতে হবে, আপনাকে স্যাম্পলটা খেয়াল রাখতে হবে, আপনি যেটা ডিসক্রিপশনে নেন না কেন আপনাকে এই স্যাম্পলটা মনে রাখতে হবে, আমার বায়ার আমাকে কোন স্যাম্পল, এটা আপনাকে ভালোভাবে পড়তে হবে। যে কাস্টম মেড লার্জ, এটা পড়ে দ্য মোস্ট লাভলি নিউ ফ্রেন্ড ইজ allow you to memorize your favorite photo, ওই যে আপনার মূলত এটা বুঝাইছে আপনার ফ্রেন্ডকে দেওয়ার জন্য, সে তার ছবি দিয়ে এটা দিতে, সে যেন মেমোরাইজ করে রাখতে পারে, এই টাইপের আপনার যে টাইপের ডিজাইন চাইছে, এই টাইপের সরি ডিসক্রিপশন চাইছে, এই টাইপের ডিসক্রিপশন যারা ইউজ করছে, আমরা যতগুলো সার্চ করলাম হয়তো ইউজ করে নেই কেউ, এটা দেখেন মানে এই ডিসক্রিপশনটা পড়লে কিন্তু একটা সেলার ইয়া হবে, মানে
এই প্রোডাক্টটা কেনার জন্য আগ্রহী হবে, কারণ এটা এইভাবে দিছে যে তুমি এই যে কোনো একটা ডিজাইন করতে পারো, যেটা তোমার বন্ধুকে গিফট করতে পারো, যেটা তোমার বন্ধুর জন্য একটা ভালো মেমোরি হবে। বায়ার এরকম ডিসক্রিপশন চাচ্ছে আপনার কাছে, আপনাকে ডিসক্রিপশনটা এইরকম করে দিতে হবে, সেলিং টাইপের ডিসক্রিপশন, প্রোডাক্টের ভেতরে একবার প্রোডাক্ট নিয়ে ডিপলি একটু রিসার্চ করে এটা করতে হবে। সব আমরা ডিসক্রিপশন দেখলাম, সব থেকে কিছু কিছু নিয়ে নিজের মতো করে একটা লিখে আপনাকে দেখতে হবে। মিনিমাম আপনি এই যে ডিসক্রিপশনটার মধ্যে উনি এখানে কয়টা দিছে, একটা দুইটা তিনটা চারটা দিছে, আপনি চারটা কিওয়ার্ড অ্যাড করবেন না। ফুল মনে করেন আপনার এটা যতগুলো কিওয়ার্ড আছে, যতগুলো ওয়ার্ড আছে, এখানে চারটা কিওয়ার্ড দিছে, আপনি এখানে এত বড় লাইনে লিখবেন, আপনি ওয়ার্ডটা কাউন্ট করে নেবেন, এত বড় একটা ডিসক্রিপশনে লিখবেন, কিন্তু সেখানে দুইটা থেকে তিনটা তিন জায়গায় আপনি এই কিওয়ার্ডটা দিবেন। আপনার এই যে পেন্ডেন্ট নেকলেস, এটা তিনটা জায়গায় কিওয়ার্ড দিবেন, দিয়ে এবং তাকে বলবেন যে আমি কিওয়ার্ড তোমার তিনটা জায়গায় দিছি, কারণ এখানে আমি যদি তিনের অধিক জায়গায় গিয়ে দেই কিওয়ার্ডটা, তাহলে এটা কিওয়ার্ড ডেনসিটিতে বলবে, সেক্ষেত্রে তোমার প্রোডাক্ট র্যাঙ্কিংয়ে অসুবিধা হবে। এটা হচ্ছে বায়ারকে টোপ দেওয়া, এর মানে আপনি এসইও কাজও জানেন। ঠিক আছে, বেশি বেশি কিওয়ার্ড তুমি অ্যাড করলে তোমার কিওয়ার্ড ডেনসিটি হবে, ডিসক্রিপশনে বেশি কিওয়ার্ড অ্যাড করলে তোমার কিওয়ার্ড ডেনসিটি হবে, যার কারণে তুমি তোমার প্রোডাক্টটা র্যাঙ্কিং পেতে তোমার হবে, বিঘ্নতা হবে, এবং তোমার র্যাঙ্কিং এর অসুবিধা হবে তোমার। এই জন্য তোমার আমি ডিসক্রিপশনে দুইটা থেকে তিনটা কিওয়ার্ড ইউজ করবো। সাধারণত হচ্ছে এখন নতুন গুগলের আপডেট রুল অনুসারে যে হচ্ছে যে কোনো পোস্ট বা কাউন্টের জন্য 1% রেশিও করে, 100টার মধ্যে একটা, আপনি সেখানে সর্বোচ্চ দুইটা ইউজ করতে পারেন। বায়ারকে এভাবে বুঝায় বলতে হবে, তাহলে বায়ার আপনাকে আসলে বুঝবে ছেলেটা অনেক কিছুই জানে, অনেক কিছুই পারে, ইন ফিউচারে একে দিয়ে আমি আরো অনেক কাজ করাই নিতে পারবো। আপনি যদি বলে যে তুমি প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবা কিনা, তারপর হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ করে দিতে পারবো না, কোনো আলাপ নাই, নিয়ে নেবেন, মানে আমি পারবো, কোনো সমস্যা হলে আমাকে নক দিবেন, ও কি কি কোশ্চেন করে আমি আপনাকে এখান থেকে রিপ্লাই দিয়ে দিব। ঠিক আছে, বুঝলাম না, আপনার ওয়ার্ডে যখন লিখবেন এখানে তো আপনার এই যে প্রতিটা টাইটেল বা সরি আমরা প্রতিটা এটা তো আপনাকে বের করতে হবে। আমি এটা এখানে কিভাবে খুঁজে বের করলাম যে কি কি ওখানে ও সেল দিচ্ছে, এটা কি আপনার এই প্রোডাক্টটা, আপনি কি ওই পোস্টে যাওয়ার আগে কিওয়ার্ডটা বের করছি না পোস্টে যাওয়ার পরে কিওয়ার্ডটা বের করছি? আমি কিন্তু এই দেওয়ার আগে কিন্তু আমি কিওয়ার্ডটা বের করছি। আমি যখন টাইটেলে আপনাকে বুঝাইলাম টাইটেলটা কেমন হবে, তখনই কিন্তু আমাদের মূল কিওয়ার্ডটা আমি বের করছি, যেখানে আমাদের এই যে পেডেন্ট নেকলেসটা হচ্ছে মূল কিওয়ার্ড, এটা হচ্ছে শর্ট কিওয়ার্ড। ঠিক আছে, আর ঠিক আছে, আপনাকে এইটা বের করতে হবে, উনি কি বিক্রি করতেছে, এখানে মূল জিনিসটা কি, এটাই হচ্ছে আমার কিওয়ার্ড। যে প্রোডাক্টটা আমাদের যেটা সেল দিচ্ছে, যে প্রোডাক্টটা সে সেল দিচ্ছে, এটাই কিন্তু মেইন কিওয়ার্ড। এখানে যেমন আমাদের আমি যে প্রোডাক্টটা দেখাইলাম, এখানে ওই গেল, এই যে ওভেলতে আপনাকে যে প্রোডাক্টটা দেখাইলাম, এখানে দেখেন গ্লিটার ক্লিয়ার 3D রিয়েল ফলোয়ার ফোন কেস, এখানে কি সেল দিচ্ছে, ফোন কেস সেল দিচ্ছে, মূল জিনিসটা কি, ফোন কেস, এটাই তার কিওয়ার্ড। আর এটা এই যে ফলোয়ার ফোন কেস, এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড, বা রিয়েল ফলোয়ার ফোন কেস, এটার সঙ্গে কিছু কিছু ওয়ার্ড আরো অ্যাড দিচ্ছে, এটা হলো কিওয়ার্ড। মূল যে জিনিসটা সে সেল দিচ্ছে, ঠিক আছে, এটা যে হতে পারে রিং, এটা হতে পারে আপনার ফোন কেস, এটা হতে পারে আপনার ফোন, এটা হতে পারে আপনার মোবাইল, সরি আপনার যে ইয়ারফোন, যে কোনো কিছু। ইয়ারফোন মূল কিওয়ার্ডটা কিন্তু ইয়ারফোন, সঙ্গে আপনার মনে করেন ব্লুটুথ লাগাইতে পারে, বা আপনার ওয়্যারলেস লাগাইতে পারে। ঠিক আছে, এটা তখন লং টেলে গেল, মূল কিওয়ার্ডটা কিন্তু আপনার ইয়ারফোন। তো বায়ার যখন এইরকম আপনাকে একটা প্রোডাক্টের লিঙ্ক দিবে, আপনাকে এটা খুঁজে বের করতে হবে আসলে সে কি সেলটা দিচ্ছে, এখানে সেলটা হচ্ছে কি, এখানে প্রোডাক্টটা কি, সেটাই আমার মূল কিওয়ার্ড। ক্লিয়ার? আর হচ্ছে কিওয়ার্ড কি ভাই একটা সেন্টেন্সও হইতে পারে? হ্যাঁ, বোল্ড করে দেওয়া আছে পুরো একটা সেন্টেন্স। আচ্ছা আচ্ছা, দেখি এখানে কোথায় আপনি এটার কথা বলতেছেন না, কিওয়ার্ড একটা সেন্টেন্স এত বড় একটা হয় না সাধারণত। আচ্ছা, এখানে টাইটেলটা ইনি মূলত করে দিছে, এটাকে র্যাঙ্কিং পাওয়ার জন্য ইনি টাইটেলটাকে বোল্ড করে দিছে। এখানে দেখেন টাইটেলের সঙ্গে এটা মিল আছে, এই যে কাস্টম ফটো মিল আছে, তারপর কাস্টম মেড আছে, একটু একটু মিল আছে কিন্তু দেখেন।
এত বড় সাধারণত লং টেল কিওয়ার্ড এত বড় হয় না। আপনি এখানে দেখেন কাস্টম মেড লার্জ, মেডিলন্স, পিকচার, পেন্ডেন্ট, নেকলেস, ঠিক আছে। আপনার সর্বোচ্চ আপনার এখানে এই পর্যন্ত লার্জ, মেডিলেন্স, পেন্ডেন্ট, নেকলেস এই পর্যন্ত হতে পারে। একটা ফুলটাও যদি ধরেন এটা হিউজ পরিমাণে একটা বড় কিওয়ার্ড হচ্ছে, লং টেলের থেকেও লং টেল। টাইটেলে গিয়ে দেখেন এখানে আলাদা আলাদা করে ধরলে প্রতিটাই কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড। নেকলেস একটা কিওয়ার্ড, এটা একটা অ্যাডজেক্টিভ বেস কিওয়ার্ড, পিকচারও আপনার এক সাইডে কিওয়ার্ড যাচ্ছে, তারপরে এই যে এটা আলাদা কিওয়ার্ড। কিন্তু আপনাকে এক্সাক্ট কিওয়ার্ডটা বের করতে হবে। এক্সাক্ট কিওয়ার্ডটা হচ্ছে এইটা, ঠিক আছে। আর এটা কাস্টম মেড লার্জ, তার এটা হচ্ছে প্রোডাক্ট কোয়ান্টিটি, তার প্রোডাক্টটাকে প্রকাশ করার জন্য। এটা পুরোটা কিন্তু কিওয়ার্ড না, এটা কাস্টম মেড, এটা টাইটেল লাগাইছে সেখানে। এটা আপনার পুরোটা বোল্ড করে দিছে জন্য এটা কিন্তু ইয়া না, কিওয়ার্ড না। সে সেটা এখানে মার্ক করে দিছে যে দেখো এখানে আমার কি তোমার ইয়ার মধ্যে কিওয়ার্ডটা আছে, মানে আমার দেয়া ইয়েটার মধ্যে কিওয়ার্ডটা আছে, এখানে সে বোঝাচ্ছে। এই তো আর কাজ করে দেয় নাই, এর নিজের প্রোডাক্ট দিছে। এখন ওই যে এটা ওয়ার্ডে কেমনে করে সেটা একটু আচ্ছা, আপনি যে ফরম্যাটটা দিচ্ছেন ওটা কি বাইরে পছন্দ হয়েছে না হয়নি? আচ্ছা দেখি আপনি ওই ফরম্যাটে বেরোবেন, ওখানে আপনি কি যাবেন, আপনি একটা 2 মিনিট ওয়েট করেন, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি আসতেছি 2 মিনিটের জন্য।
হ্যালো আবু বকর ভাই, মিউট করেন। আচ্ছা ওকে, আপনার ডিসক্রিপশনটা দেখি আপনি কিভাবে সাজাইছেন। আচ্ছা ওকে, প্রোডাক্ট নেমের এখানে দিবেন প্রোডাক্ট টাইটেল। ওকে, ইমেজ তো আছে, আপনি ইমেজের ইয়াটা আপনার ঘরটা আর একটু বড় করবেন, মানে 2 থেকে 3 স্টেপ করবেন, ঠিক আছে? এটা আর একটু বড় করবেন, ইমেজ যেন 2-3টা অ্যাড করা যায় সঙ্গে। উনি যেহেতু ওই সেম, আপনি ইমেজ সার্চ করবেন সেম ক্যাটাগরির ইমেজ, কিন্তু এখানে আমরা অনেকগুলো প্রোডাক্টে গিয়ে দেখলাম ইমেজ সার্চ করে কিন্তু কাছাকাছি ইমেজ আমরা এই যে দেখেন, আপনি তো স্ক্রিন শেয়ার করতেছেন, কয়েকটা জায়গায় দেখলাম না আমরা সেম ক্যাটাগরির ইমেজ আরো আছে অনেকগুলা। জি ভাই। ওইখান থেকে আপনি আরো 2টা থেকে 3টা ইমেজ নেবেন, 3টা বা 4টা ইমেজ নেবেন। 4টা ইমেজ নিয়ে আপনি এখানে মনে করেন দিলেন, নিচে নিচে দিয়ে দিলেন ইমেজ সেকশনে। আপনি প্রোডাক্ট এখানে লিখলেন প্রোডাক্ট ইমেজ, আপনি এই যে একটা দিলেন, এখানে আরো 3টা এইভাবে দিয়ে দিলেন যেন গর্জিয়াস টাইপের ইমেজ হয়। ওকে, দেন ডিসক্রিপশন 4টা বা 3টে, 3টে বা 4টে। 4টা, হ্যাঁ। ঠিক আছে, তারপর আছে ডিসক্রিপশন। ডিসক্রিপশনের ঘরটা আরেকটু বড় করে নেবেন যেন উনি ইয়া করতে পারে। ডিসক্রিপশনে যে আপনি নেকলেস, এখানে যেটা ভুল করছেন আপনি আরো একটু বড় করে নেন যেন বুঝতে পারে সুবিধা হয়। হুম, ওকে, এখানে প্রাইস সেকশনে 2টা লাগবে, একটা আলি এক্সপ্রেস প্রাইস, এখানে ডবল সেকশন করে নেবেন, একটা আলি এক্সপ্রেস প্রাইস আর একটা হচ্ছে যে রিকমেন্ড শপিফাই প্রাইস। ঠিক আছে, আপনি এই যে 11.86 দিলেন, তো এত দিয়ে দিলেন, তারপরে আপনি 11.86 ইন্টু 3 দিয়ে আপনি রিকমেন্ড শপিফাই প্রাইসটা দিয়ে দিলেন। ওখানে আপনার 11 দিয়ে গুণ করে 11.86 দিয়ে পরের ঘরে আপনি রিকমেন্ড আপনার শপিফাই প্রাইস দিলেন। দেওয়ার পর আপনার ডিসক্রিপশনে যেটা আপনি এই যে ভুল করছেন, পার্সোনালাইজ ফটো নেকলেস চেইন, ঠিক আছে? এই যে এখানে আপনি ওখানে যে ডিসক্রিপশন করছেন আপনার টাইট, এই পুরো সেকশনটা আপনাকে সুন্দরভাবে ওইভাবে উনি যেভাবে স্যাম্পলটা দিয়েছেন যে আপনার বন্ধুর জন্য এটা আসলে ভালো হতে পারে, এটা আপনার বন্ধু এটা আপনার একটা মেমোরেবল স্মৃতি হিসেবে ইয়ে করতে পারে, এইভাবে ডিসক্রিপশন দিবেন। যখন ওই ডিসক্রিপশনটা লিখবেন, যে ইয়েগুলো থাকবে ডিসক্রিপশনটার মধ্যে একটা চেইন অফ কমেন্ট থাকতে হবে, মানে আপনার হচ্ছে যে একটা সিরিয়াল থাকতে হবে। সাধারণত কথাগুলোর মধ্যে একটা, মানে পুরোটা আপনি যে একটা ডিসক্রিপশন লিখছেন এটা একটা গল্পের মতো, যেন ইয়া হয় না, শেষেরটুকু সামনে আসে না। প্রথমে আপনি প্রোডাক্টের দিচ্ছেন যে প্রোডাক্টটা কে কে কিনতে পারে বা কি কি কাজে ব্যবহার করতে পারে, কাকে গিফট করলে এটা সুবিধা হবে বা অনেক ভালো হবে, পরে প্রথম 2 বা 3টা লাইন সেটা দিলে, এবং এই 2-3 লাইনের মধ্যে কিন্তু আপনার এই যে কিওয়ার্ডটা আসতেছে, ঠিক আছে? কারণ আপনি নেকলেসটা গিফট করতেছেন, তো সেখানে এখানে আপনার কিন্তু কিওয়ার্ডটা চলে আসতেছে। ওকে, দেন আপনার আসতেছে প্রোডাক্ট ডিসক্রিপশন। আপনার প্রোডাক্টটা প্রথমে করলেন, তারপরে প্রোডাক্ট ডিসক্রিপশন আসতেছে। আপনি যেটা স্যাটিসফ্যাকশন নিয়ে দিচ্ছেন তার আগে কিন্তু দেখেন প্রোডাক্ট বিভিন্ন জায়গায় প্রোডাক্ট ডিসক্রিপশন আসছে, প্রোডাক্টটা আসলে কিসের, কিভাবে বানানো, প্রোডাক্টটা মানে কাস্টম কিভাবে করে, এই জিনিসটা দিবেন। এখানে কিন্তু 2 লাইনের মধ্যে একটা কিওয়ার্ড থাকতেই পারে, 2টা বা 3টা। আর নেকলেসের
ইয়েটা তো এখানে মূলত প্রোডাক্ট ডিসক্রিপশনটা আছে, সো এখানে নেকলেসটা অবশ্যই আসবে, ওইটা দিলেন। প্রথমে আপনার কার কার জন্য প্রয়োজন বা কি কাকে কাকে গিফট করতে পারে একজন সেলার মানে বায়ার সেটা দিলেন, বা কাকে কাকে ইয়ে করতে পারে এটা দিলেন। প্রথমে এটা একটা মনে করেন এই ডিসক্রিপশনটা পুরো একটা গল্পের মতো, সিরিজটা ওপেনিংটা আপনি এটা রাখলেন, কাকে কাকে গিফট করতে পারে বা কে এটা অনেক ইয়ে করতে পারে এটা দিয়ে রাখলেন। সেকেন্ড অপশন যাচ্ছে আপনার প্রোডাক্ট ডিসক্রিপশন, থার্ড অপশনে গিয়ে যাচ্ছে স্যাটিসফ্যাকশন, ঠিক আছে। আর এখানে আপনি দুইটা জায়গায় মার্ক করে দিবেন, দুইটা বা তিনটা কিওয়ার্ডে মার্ক করে দিবেন, দিয়ে আপনার শেষে যা আপনি ইয়ে দিবেন, আপনার ডিসক্রিপশন যখন শেষ হইলো তখন ডান দিকের বক্সের নিচে যা দিবেন কমেন্টসে গিয়ে আপনি এই জিনিসটা লিখবেন, ফর কমেন্টস প্লিজ রিড দিস। আপনি তখন দিবেন যে ইফ আই ইউজ more a keyword in this description that will be keyword density, and that is not good for a SEO related মানে a friendly SEO friendly description. Google and আপনার marketplace search engine always like আপনার low আপনার keyword density description. In this description if I use মানে more keyword in this description that will be keyword that will got in keyword density, বা মানে এটা বোঝাইতে যাচ্ছেন যেটা মানে এটা keyword density এর মধ্যে পড়ে, so I prefer you use a small মানে short keyword in a description, বা মানে small amount of keyword in the description, যখন এটা দিবেন তার এমনিতে এটা পছন্দ করবে, ঠিক আছে, বুঝতে পারছেন? ডেসক্রিপশন প্যানেলের ভিতরে নিচের দিকে কমেন্ট দিন। হ্যাঁ, আপনি মানে ডিসক্রিপশন লেখার পর নিচে একটা কমেন্টে আপনি এটা বারকে বুঝিয়ে দিলেন। আর ভাই ওই যে প্রাইসের জায়গায় হ্যাঁ যে 11.86 পরে 35.14 যেটা আছে এই যে এইটা কি এটা আপনার ওইভাবে রাখেন, এটা রিকমেন্ডেড প্রাইস এটাই থাক, ঠিক আছে। আর শপিফাই সরি এটা আলি এক্সপ্রেস প্রাইসটা এটা থাকবে, আর রিকমেন্ড প্রাইসটা আপনি বেসিক প্রাইসটা দিয়ে গুণ করে দিবেন 3 আপনার 11 ইন্টু 6 ইন্টু 3 দিয়ে রিকমেন্ড শপিফাই প্রাইস দিয়ে দিবেন। প্রোডাক্ট টেমের জায়গায় কি যেন বললেন? এখানে প্রোডাক্ট টাইটেল নেম না হয় এখানে টাইটেল হবে। আর প্রোডাক্ট টাইটেলের ক্ষেত্রে যে বললাম কাস্টম ফটো মেমোরি আপনি এখানে দিচ্ছেন না, এটা এত বড় কিছু করা যাবে না। তো আপনি ওখানে প্রোডাক্ট টাইটেলটাও যেটা কোন কভার পেজ যেরকম আপনাকে করলাম সেই রকম এখানেও আপনাকে শর্ট করে দিতে হবে। এখন আপনি শর্ট করার পর এখানে আবার রিকমেন্ডেড আপনি কমেন্ট দিয়ে দিবেন যে শপিফাই প্রেফার শর্ট টাইটেল, ঠিক আছে। তাহলে আপনাকে বুঝবে আপনি একজন শপিফাই এক্সপার্ট, আসলে শপিফাইয়ের উপর আপনার নলেজ আছে, যার কারণে সে বুঝতেছে এটা শপিফাইয়ের আপনি একজন শপিফাইয়ের অন্যান্য কাজগুলো পারেন, ঠিক আছে, ক্লিয়ার এখন? আর এই যে ভাই উপরে ভাই এগুলো সব ঠিক আছে, টাইটেল ইমেজ ডেসক্রিপশন হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এই যে প্রোডাক্ট, আচ্ছা আপনি এখানে প্রোডাক্ট টাইটেল দিলেন, প্রোডাক্ট ইমেজ দিবেন, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, তারপরে হচ্ছে আলি এক্সপ্রেস প্রাইস, তারপর হচ্ছে প্রাইস। ভাই হুম রিকমেন্ডেড হুম হুম আচ্ছা ওইটা আমি তাহলে ঠিক করতেছি। ঠিক করে আমাকে একটা স্যাম্পলটা দেখাইন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ওকে, আমি তাহলে শপিফাইয়ের ইয়াগুলো কেটে দেই, ওগুলো আচ্ছা এটা আমাদের কোর্স মডিউলে নাই, তারপরেও আমি আজ পাইছেন, যার কারণে এটা আসলে মূলত দেখানো অবশ্য না, এটা সম্পর্কে ইউটিউবে হ্যাঁ ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন ভাই। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন একটা সেক্টর, আপনি ওই যে আমি কাল নাইটকে পরশু দিন বলছিলাম আমরা চুরি করব বা ডাকাতি করব, ক্রেডিট দিয়ে ডাকাতি করব, ঠিক আছে। এটা কিন্তু আমরা চুরি করলাম আবার চুরি করলামও না, অনেকে ডিসক্রিপশন থেকে কপি করে নিয়ে আসলাম, কিন্তু
আবার ইউনিক করলাম, সবার ডিসক্রিপশন থেকে কপি করে আইডিয়া নিয়ে আমি নিজের মতো করে একটা ডিসক্রিপশন লিখে দিলাম, ঠিক আছে? আইডিয়া নিলাম, আমরা কারো কিন্তু কপি করি নাই, আইডিয়া নিলাম, আমরা চুরি করি নাই, মোটিভেটেড হয়েছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, আপনি একটা স্ক্রিনশট আগে নেন, নিয়ে ব্লগ করে দেন আপনার কাজ অর্ডার পাইছেন, এটা তো একটু ইয়া করতে হবে, আপনাকেও প্রমোট করতে হবে। আমার আমার স্টুডেন্ট ইয়া পাইছে, অর্ডার পাইছে, এটাকে আমাকে নিজেকেও একটু প্রমোট করতে হবে। অনেকে গ্রুপে মানে লট টুতে স্ক্রিনশট পোস্ট দেখে দেখে নিজেই ইয়া হয়ে গেছে, আশাহত হয়ে গেছে, আমার স্টুডেন্ট পাচ্ছে না কেন এখনো। আচ্ছা আচ্ছা, তাই পাঠাচ্ছি। ওকে, সমস্যা নেই, আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিন। আর হচ্ছে যে আপনি গ্রুপে, আমাদের একটা গ্রুপ, ওই যে লট টু গ্রুপে আছেন না ফেসবুকে, জি ভাই। ওইটাতে ওই যে পোস্টের স্যাম্পল দিয়ে দিলাম, সেই টাইপের একটা দিতে হবে, পোস্ট দিতে হবে। এরশাদ ভাইয়া কিছু বলবেন? আমাদের যে আরেকটা কিছু থেকে আমি দিয়ে রাখছি, দিয়ে রাখতে আমাকে একটা করা। ও, মানে বুঝলাম না, মানে মিটে আপনাকে অ্যাকসেপ্ট করা হচ্ছে না নাকি কোথায়? তো দিয়ে রাখছি, এটা কি অন্য লিঙ্ক নাকি তাইলে? মেবি মনে হয় অন্য লিঙ্কে কোনো ইয়াতে করছেন আপনি, আপনি মেবি রাতে জয়েনিং লিঙ্কে ক্লিক করে দিয়েছেন, দেখেন আবার হোয়াটসঅ্যাপে নতুন লিঙ্ক দেওয়া আছে, সেটাতে আপনি অ্যাড করে দেবেন। আচ্ছা, কষ্ট করে আমাকে দেখেন আমার হোয়াটসঅ্যাপ নাই, কোথায় দিব আপনাকে তাহলে? মেসেঞ্জার, আচ্ছা। আমি লাস্ট দেখলাম তো একদম মেসেঞ্জার কই গেল রে বাবা? মেসেঞ্জার, লালমণি, আমার স্ক্রিন তো শেয়ার নেই, ওর স্ক্রিন রেকর্ড হচ্ছে আবার, সমস্যা নেই, এ তো পার্সোনাল জিনিস, আপনারা পাবলিক করে নিয়ে এসেছেন ভাই, কবে জানি কি না কি চলে আসে। দিয়ে দিছি আমি লিঙ্ক। আচ্ছা, ওকে, কালকে আমরা টুইটার মার্কেটিং এ ছিলাম না? আচ্ছা, টুইটার মার্কেটিং এ যাওয়ার আগে একটু লাইভটা সেট আপ করে দিয়ে আসি, আজকে এখনো লাইভ দেওয়া হয়নি, সরি আপলোড না। আজকে হচ্ছে 1 তারিখ, তাই না? ডিস্ট্রিক্ট ইয়া তোমার কাঁচামরিচটা নেছো? রান্না তো রাত্রে করবো, এখন তো আর করবো রাতে তো আমি যাইনি, রান্না তো কালকে কাঁচামরিচ ছিল না, তোমার বুঝতে যেটা।
স্টার্ট। আমাদের অ্যাটেন্ডেন্স আজকে ভালোই দেখা যাচ্ছে, 1 জন 2 জন 3 জন 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 জন। মাশাআল্লাহ আজকে ভালোই আছে। আচ্ছা, এই যে ভাইকে শফিকের করলাম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, এই কারণে আপনাদের করতে বলি, উঠাইতে বলি। আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ উঠাইলে আপনি হয়তো এমন একটা সেক্টরে গিগ দেননি, তারপরেও সেই সেক্টরে গিগ আপনাকে অর্ডার আসতে পারে। ঠিক আছে, ভার্চুয়ালি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট করতেছেন, আহামরি যে ভাইয়া যে কাজটা করতেছে এটা খুব একটা কঠিন কাজ না, খুব একটা সহজ কাজ। তারপরেও দেখেন ইনি পাইছে, কারণ না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের উপর গিগ দেওয়া ছিল। তো এরকম আর যে কাজটা পাইছে এটা কিন্তু খুবই একটা ভালো কাজ। এখন আপনার ই কমার্সটা হচ্ছে ট্রেন্ড, ডিজিটাল মার্কেটিং এর ট্রেন্ড হচ্ছে ই কমার্স। আপনি ই কমার্সে করেন না কেন, লাইভ এখনো আসে না কেন, আপনার এই যে শপিফাই থেকে শুরু করে আপনার হচ্ছে ই কমার্স আছে, তারপর হচ্ছে যে আরো কয়েকটা আছে, ইবে ইবে আছে, এই সেক্টরগুলোতে প্রোডাক্ট রিসার্চ আপনাদের দেখাই দিছি। তারপরে হচ্ছে যে ডাটা এন্ট্রি দেখাই দিছি, মার্কেট রিসার্চ দেখাই দিছি। তো আপনারা এই কাজগুলো অনায়াসে করতে পারেন এবং এই কাজগুলোর ডিমান্ডও অনেক বেশি। এই যে দেখেন 50 সেন্ট করে দিছে, আপনার একটা করে কাজ করতে খুব বেশি না, একটা করে প্রোডাক্টের ডিসক্রিপশন সহ টাইটেল সহ করতে না হয় আপনার 5 মিনিট না 10 মিনিট যাবে। 10 মিনিটে 50 টাকা বা 40 টাকা, কিন্তু কম না ভাই। ঠিক আছে, আপনার 10 মিনিটে একটা কাজ করে 40 টাকা, এটা আপনার অনেক কিছু। সারাদিন মনে করেন একটা দিন মজুর 200 থেকে 300 টাকা আর্ন করতে পারেন না, আপনি সেখানে 10 মিনিটে 40 টাকা বা 50 টাকা আর্ন করতেছে, সেটা কম কোথায়, এটা কিন্তু অনেক বেশি। তো এই শপিফাই থেকে শুরু করে বিভিন্ন যে ই কমার্স গুলো হচ্ছে, এগুলো ট্রেন্ড, এগুলোর উপরে আপনাকে করতে হবে। এগুলোতে সিম্পল কাজগুলো আপনার ওয়েব রিসার্চ, ডাটা রিসার্চ, প্রোডাক্ট রিসার্চ। আপনাদের সেদিন প্রোডাক্ট রিসার্চ কিন্তু দেখাই দিয়েছিলাম, প্রোডাক্ট রিসার্চে আবার আমি একটা রিভিউ ক্লাসও নিয়েছিলাম। তারপর আবার আজকে যে প্রোডাক্ট অ্যাড করবেন কিভাবে সেটাও দেখাই দিলাম। সাধারণত শপিফাই এখন অন্যান্য এগুলা কিন্তু আহামরি খুব একটা কঠিন কাজ না। আপনি চাইলে ইউটিউবিং করে একটা বায়ার আপনাকে শপিফাই প্রোডাক্ট অ্যাডটা শিখেছে, আপনি সুন্দর করে ইউটিউব করলেন, 2টা বা 3টা ভিডিও দেখলেন, আপনি পেয়ে যাবেন। তারপর আপনার অন্যান্য ওয়েবসাইটে, আপনার অ্যামাজন থেকে শুরু করে অন্যান্য সাইটে আপনাকে প্রোডাক্ট অ্যাড করতে বলতেছে, সেম ভাবে আপনি 2-3টা আপনি দেখবেন। জি রবিল ভাই কিছু বলবেন? ভাই যে বারবার বলতেছেন শপিফাই এটা কি মার্কেট প্লেস আলি এক্সপ্রেসের মতো? না না, শপিফাই মার্কেট প্লেস না, আলি এক্সপ্রেসের মতো। এটা আপনার ব্লগার সম্পর্কে আইডিয়া আছে? ব্লগ বা ওয়েবসাইট, এটা ওয়ান টাইপ অফ আপনার করে, এটা হচ্ছে মাদার কোম্পানি। এরা হচ্ছে এদের মানে যারা ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপিং পারে না, তারা আসলে মূলত শপিফাই এর করে, হচ্ছে শপিফাই এর বিভিন্ন থিমস আছে এটার উপরে, তারা এখানে স্টোর সেট আপ করে, শপিফাই স্টোর মানে দোকান তৈরি করে এবং তাদের ডোমেন এখানে অ্যাড করে, মানে হচ্ছে ওয়েবসাইট অ্যাড্রেসটা অ্যাড করে। শপিফাই এর মূলত শপিফাইটা হোস্টিংটা করে, এটা এসইও ফ্রেন্ডলি। এখানে আপনার ওই যে ওয়েবসাইটে যেরকম আপনি প্রোডাক্ট অ্যামাজন বা আলি এক্সপ্রেসে যেরকম প্রোডাক্ট অ্যাড করতেছে, এটা মূলত ড্রপ শিপিং এর জন্য, থার্ড পার্টি কন্টেন্ট। এরা অ্যামাজনের প্রোডাক্ট বা আপনার হচ্ছে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট বা অন্যান্য কোনো কিছুর অন্যান্য ওয়েবসাইটের প্রোডাক্ট এটার মধ্যে অ্যাড করে, এরা সেটা ওই তাদের এটার মাধ্যমে তাদের ওয়েবসাইটে মানে ডোমেনে অ্যাড করে সেটার মার্কেটিং করে সেটা সেল করে। এটা ড্রপ শিপিং বলে, এটাকে ড্রপ শিপিং, মূলত ই কমার্সে ড্রপ শিপিং বলে। অন্যের প্রোডাক্ট আপনাদের কাছে কি রাকিব ভাই জয়েন করে কি ড্রপ শিপিং এর ব্যাপারে আলোচনা করছিল? করেনি মনে হয় না, কিছুদিন একদিন ঢুকছিল, ঢুকে ড্রপ শিপিং বলছিল ব্যাপারে, যে আপনি চাইলেও নিজে একজন ড্রপ শিপার হতে পারেন। আপনি আপনার আপনার কোনো নাই, ইনভেস্ট নাই, তারপর আপনি করতে পারেন অনলাইনে, আপনি প্রোডাক্টস আর্ন করতে পারেন। ঠিক আছে, এটা মনে করেন এই যে বিভিন্ন যারা যাদের ইনভেস্টমেন্ট বেশি, তারা এরকম শপিফাইয়ের একটা সার্ভিস কেনে, যেটার মান্থলি আপনার একটা সার্ভিস, এটা $10 বা $15 একটা শপিফাই করার জন্য, মানে সাবস্ক্রিপশন ফি। তো এই শপিফাই, এই যে এটা যেমন দেখাইলাম আপনাকে একটু, শপিফাই এর ইন্টারফেসটা, এখানে তারা তাদের ডোমেন এবং
মেল দিয়ে তারা লগ ইন করে, যে প্রোডাক্ট অ্যাড করে, তারপর হচ্ছে বিভিন্ন ইয়া করে। এদের থিম আছে, ব্লগারের যেরকম ব্লগ স্পটে যেরকম থিম আছে বা ওয়ার্ডপ্রেসে যেমন প্লাগ ইন আছে, এরকম শপিফাইয়েরও এরকম অনেক থিম আছে। তো এখানে স্টোর সাজায় নেওয়া হয়, যে যেভাবে আহ, তাদের স্টোর সাজাইতে পারে বা আপনার ওয়েবসাইটটা সাজাইতে পারে, সে সেরকম করে সাজায় নেয়। ঠিক আছে, নেওয়ার পর তারা এটা ইয়া করে হচ্ছে যে প্রোডাক্ট সেল করে। এবং এই স্টোর সেটআপের যে কাজগুলো, এটা আমাদের মতো ফ্রিল্যান্সার হায়ার করে কাজ করে। প্রোডাক্ট রিসার্চ, তারপর হচ্ছে ডাটা এন্ট্রি, তারপরে যে প্রোডাক্ট অ্যাড, প্রোডাক্টের ডিসক্রিপশন লেখা, তারপর প্রোডাক্টের টাইটেল, প্রোডাক্টের কিওয়ার্ড, এগুলা প্রোডাক্টের ইমেজ অ্যাড, এগুলো আমাদের মতো ফ্রিল্যান্সার দ্বারা করে, কারণ তারা টেকনিক্যালি সাউন্ড না, তারা এত কিছু পারে না। তারপরে এখানে শপিফাই থিম এডিট আছে বা স্টোর সেটআপ আছে, এগুলা আমাদের মতো ইয়ে করে। এটা প্রচুর একটা ট্রেন্ড, হিউজ পরিমাণে সেল হয় এটা। ঠিক আছে, এটা যথেষ্ট ইয়া, বুঝতে পারছেন এখন? ভাই ফ্রি শিপে ড্রপ শিপিং আর এফিলিয়েট কি সেম জিনিস? ড্রপ শিপিং আর এফিলিয়েট সেম জিনিস না, কারণ আপনার ড্রপ শিপিং হচ্ছে যে আপনি একজনের প্রোডাক্ট নিচ্ছেন, নিয়ে আপনি সেটাকে নিজের মতো প্রাইস বৃদ্ধি করে, যে আপনাকে একটু আগে বলছিলাম যে 3x মেথডে সাধারণত শপিফাইয়ের প্রোডাক্ট সেল করে। আপনি মনে করেন $3 একটা আলিএক্সপ্রেসের প্রোডাক্ট নিয়ে শপিফাই আপনি এটা $9 সেল দিচ্ছেন। ঠিক আছে, এটা হচ্ছে ড্রপ শিপিং। মানে এটা মনে করেন আপনাকে মধ্যস্বত্বভোগী, মানে অ্যাজ এ ব্রোকার হিসেবে আপনি কাজ করতেছেন। ঠিক আছে, অন্যের প্রোডাক্ট আপনি সেল দিয়ে ইয়ে করতেছেন, এটা যাচ্ছে আপনার ইয়ার মধ্যে, ড্রপ শিপিং এর মধ্যে। আর এফিলিয়েশন হচ্ছে এখানে আপনার বিভিন্ন প্রোডাক্ট বা স্টোরে বিভিন্ন ধরনের, এটা আপনার, হচ্ছে যে হ্যাঁ বায়ারের যে প্রাইস সেই প্রাইসে আমি বিক্রি করে দেব, হ্যাঁ, সেখান থেকে কমিশন দিবে। হ্যাঁ, এটা বুঝতে পারছেন। মনে করেন আপনি যে পিওডিটা করেন, প্রিন্ট অন ডিমান্ড করেন বা করছেন, এটাও কিন্তু ওয়ান টাইপ অফ এফিলিয়েট। এখনো ক্লিয়ার না তো এই জিনিসটা বুঝতে পারলাম না। তবে এফিলিয়েট করতে গেলে আমাকে করতে হয়, আর ড্রপ শিপিং এর জন্য কি করতে হয় ওগুলো একটু পছন্দ। হ্যাঁ হ্যাঁ, ড্রপ শিপিং এর জন্য অবশ্যই আপনাকে এই যে বিভিন্ন আহ, আপনি যদি ওয়েবসাইট করে সেটাতে ইয়া করতে পারেন, বা এই যে এরকম শপিফাই থেকে আছে, ম্যাজেন্ডো আছে, এগুলা এদের ফ্রি থিম দেয়, বা এখানে এদের সাবস্ক্রিপশন কিনে সেখানে একটা স্টোর সেট আপ করে সেই স্টোরের প্রোডাক্টগুলো আপনার মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে এখানে পেমেন্ট মেথড যেটা অ্যাড করা থাকবে, আপনার শপিফাইয়ে যে পেমেন্ট মেথডটা অ্যাড করা থাকবে, বা মনে করেন আপনি একটা প্রোডাক্ট এখানে ড্রপ শিপিং এর জন্য আপনি প্রোডাক্ট অ্যাড করে রাখছেন, প্রোডাক্টের প্রাইস আছে $9, কিন্তু আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা $3। তো এখানে শপিফাইয়ের এরকম সেট আপ আছে, কেউ যদি আপনার ওই শপিফাই এসে অর্ডার করে, সেটা আলি এক্সপ্রেস থেকে অটো ইয়া হয়ে শপিফাইয়ের মাধ্যমে বা আপনার স্টোরের মাধ্যমে এটা পারচেস হয়। এখানে পারচেসেরও কিছু ইন্টারনাল ইয়া আছে, কাজ আছে, সেটার মাধ্যমে পারচেস হয়। তারপরে আপনাকে কিন্তু আপনি $9 পাচ্ছেন। আবার $9 থেকে আপনি $3 কস্ট আলি এক্সপ্রেসকে দিয়ে দিচ্ছেন, আপনার $6 প্রফিট হয়ে গেল। ঠিক আছে, এটা আপনার ড্রপ শিপিং এর মধ্যে গেল। এটা ড্রপ শিপিং মেথডটা হচ্ছে এটা, স্টোর সেটআপ দিতে হবে, আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে, স্টোরে প্রোডাক্ট অ্যাড করতে হবে, বিভিন্ন প্রাইস বৃদ্ধি করতে হবে, প্রোডাক্ট আবার মার্কেটিং করতে হবে, এটা ড্রপ শিপিং এ গেল। আর এফিলিয়েটে আসতেছে, আপনি আপনার একটা এফিলিয়েটের জন্য সাইট রেডি করলেন বিভিন্ন কন্টেন্ট দিয়ে, বা আপনি এটা যে ইয়া টাইপের এফিলিয়েট যেটা আর কি, এটা এফিলিয়েটের তো হিউজ একটা সেক্টর, আসলে এটা এইভাবে বলে কয়েও বোঝানো সম্ভব না। অ্যাজ ফর এক্সাম্পল আপনাকে পিওডিটাই বলি, পিওডি এফিলিয়েটটা যাই আমরা সেটা করি, সেটার ক্ষেত্রে বলি। আপনার যেহেতু টিস্পিং সম্পর্কে ধারণা আছে, সেহেতু পিওডির এফিলিয়েটটাই বলি। দেখেন, পিওডির এফিলিয়েটে গিয়ে আপনি এখানে কি করতেছেন, প্রোডাক্ট একটা রিসার্চ করে, ডিজাইন একটা রিসার্চ করে আপনি একটা ইয়েতে আপলোড করতেছেন, একটা ওয়েবসাইটে, বা টিস্পিং হোক বা ভাইরাল স্টাইল হোক, যে কোনো একটা ওয়েবসাইটে আপলোড করতেছেন। প্রোডাক্ট আপলোড, ডিজাইনটা আপলোড করলেন, আবার ডিজাইনটা মার্কেটিং করলেন। মার্কেটিং করার পর আপনার ডিজাইনটা সেল হইলে টিস্পিং তার কস্টটা কিন্তু রেখে দিল, সে তার $10 হোক আর $15 হোক আর $18, তার যে সেলিং কস্টটা সে রেখে দিল। দেওয়ার পর যে প্রফিটটা হইলো সেটা আপনাকে দিয়ে দিল, মনে করেন আপনাকে $10 বা $6 বা $60 দিয়ে দিল। আপনি তার একটা ওয়েবসাইটে আপনার ডিজাইন আপলোড করে আপনি মার্কেটিং করলেন, তার ইয়া হইলো হচ্ছে যে তার একটা প্রোডাক্ট সেল হইলো, প্রোডাক্টটা তার হইলো, প্রোডাক্টের মধ্যে স্বত্বাধিকারী কিন্তু আপনিও আছেন এখানে, তাই না? প্রোডাক্টটা সেল হলো, সেক্ষেত্রে আপনাকে প্রফিট দিল, এটা এফিলিয়েশনের মধ্যে পড়ে। এরকম বিভিন্ন এফিলিয়েট সাইট আছে, তাদের এফিলিয়েশনের জন্য আলাদা লিঙ্ক দেয় বা আলাদা প্রোডাক্ট দেয়, সেটা আপনি মার্কেটিং করে সেল হইলে তাদের প্রোডাক্ট, তাদের
তারা তাদের বেসিক কস্টটা, প্রোডাক্ট কস্টটা সেটা কেটে নেয়, বাড়তি যে কস্টটা আপনার, বাড়তি যে প্রফিটটা আছে সেটা আপনাকে দিয়ে দেয়। ক্লিয়ার? তাই কি ক্লিয়ার এরশাদ ভাই? এরশাদ ভাইয়ের কেন জানি কোনো রেসপন্স নাই। আমি কথা বলতেছিলাম যে আমার আচ্ছা, যেটা বোঝা যাচ্ছে যে আমি যদি মানে একটু ইয়ে করতে চাই, ড্রপ শিপিং করতে চাই, হুম সেই ক্ষেত্রে আমাকে একটা স্টোর করতে হবে কোথাও, যেটা হুম আমার পার্সোনাল ওয়েবসাইটে হতে পারে অথবা শপিফাই হুম হতে পারে। আপনার পার্সোনাল ওয়েবসাইটে করতে গেলে একটা ঝামেলা আছে, এখানে পেমেন্ট মেথড আছে, আবার মনে করে এখানে পার্সেস আছে, তারপর মনে করেন এই মেনটেনেন্স গুলোর একটা ব্যাপার স্যাপার আছে। কারণ আপনি মনে করেন এই যে আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্টটা নেবেন, সেখান থেকে আবার আপনাকে কেউ আপনার স্টোরে কেউ অর্ডার করলে আবার এটা শিপ করবেন কিভাবে, আলিএক্সপ্রেসকে পেমেন্ট করবেন কিভাবে, বা আপনার ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে কি করবেন। তো এই জিনিসগুলো যেন খুব সহজ হয়, এই জন্য শপিফাই তারপরে ম্যাজেন্টো এরকম তারা তাদের সাবস্ক্রিপশন করে দেয়, তাদের মাধ্যমে এই সার্ভিসগুলো তারা প্রোভাইড করে। এটা এই তাহলে আরেকটু, হ্যাঁ, আমি যে প্রোডাক্টটা আমি ড্রপশিপ করতে গেছি সেটা আগে ওই প্রোডাক্টের মালিকের সাথে আমার কোনো না কোনো চুক্তি হবে, কোনো না কোনো চুক্তির প্রয়োজন নাই আপনাকে। তাহলে কিভাবে? আপনি তো আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্টটা আপনি করে দিচ্ছেন, ড্রপ শিপিং এর জন্য শপিফাই অ্যাড করে দিচ্ছেন, তাই না? আমরা লিঙ্ক দিয়ে অ্যাড করে দিলাম। তো আপনার শপিফাই এর স্টোরে যখন কেউ অর্ডার করবে, আপনার মনে করেন $9 দিয়ে অর্ডার করলো, শপিফাই এর কাজ হচ্ছে আপনার আলি এক্সপ্রেসের ওই প্রোডাক্টটা সে অটোভাবে অর্ডার করবে। এখানে বিভিন্ন অ্যাডভান্স পেমেন্ট গেটওয়ে থেকে পার্সেস আছে শপিফাই এর মধ্যে, এগুলো ম্যানুয়ালি আমাদের বিভিন্ন ফ্রিল্যান্সাররা এটা কাজ করে দেয়, করে এগুলো ঠিক করে দেয়। ঠিক আছে? আপনার ভাই এই বাজারটা আমার একদম ক্লিয়ার না, তো মানে এটা পরে দিতে হবে, এখন কিছু দিন আপনার আচ্ছা, আমি আরেকটু ক্লিয়ার করে দিই, হয়তো বুঝবেন। মানে আচ্ছা আচ্ছা, এই যে আমি একটা কথাই বুঝাই, মনে মনে করেন বাংলা ভাষায় বুঝাই। আমি হচ্ছি মার্কেটের হচ্ছে যে অ্যাজ ফর এক্সাম্পল আপনাকে টেকনোলজি দিয়ে বুঝাই। মনে করেন এখানে রায়ান্স টেকনোলজি আছে, তারপর সিগেট টেকনোলজি আছে, তারপর হচ্ছে যে স্টারটেক আছে। এগুলা আপনার বিভিন্ন এক্সেসরিজ এরা করে, সার্ভিস প্রোভাইড করে, মানে সেল দেয়। এগুলো প্রোডাক্ট কি তাদের? তারা এই এই দোকানগুলোতে যে প্রোডাক্টগুলো সেল দেয়, এগুলো কি তার এইচপি কি তাদের ব্র্যান্ড? না, এগুলো পাবেন না, বিভিন্ন ব্র্যান্ডের আছে। এগুলা ব্র্যান্ডের আছে। তারা কি করে, আপনি কার কাছে কেনেন? রায়ান্সের কাছে কেনেন, তাই না? রায়ান্সের কাছে কেনেন, এইচপি ল্যাপটপ কিনলেন, রায়ান্স কার কাছে নিল? এইচপির কাছে নিল। আপনি কি এইচপি কে পেমেন্ট দেন না রায়ান্সকে পেমেন্ট দেন? আমি হচ্ছে কাস্টমার। রায়ান্সকে পেমেন্ট দেন। এইরকম কাস্টমার এসে আপনার শপিফাই স্টোরে আপনার শপিফাইকে পেমেন্ট দিবে। শপিফাই এর কাজ হচ্ছে যে ওই আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা কিনে আপনাকে ওই সেলারের কাছে পাঠিয়ে দিবে। এখানে রায়ান্স যে দায়িত্ব পালন করতেছে, ওখানে শপিফাই সেই দায়িত্বটা পালন করে। ক্লিয়ার এখন? বুঝতে পারছি, সুন্দর বুঝছি। আচ্ছা আচ্ছা, ওকে। আমরা তাহলে যাই, টুইটারে যাই। টুইটারে আমরা কালকে কিছুটা করছি, অর্ধেক আপনাদের করা হয়েছে। আসলে আর আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম, আর যার কারণে আপনাদের ফুল সেশনটা আমি কমপ্লিট করতে পারিনি। আসলে আমার একটু অ্যাজমার সমস্যা, তো হুট করে একটু মানে খাওয়ার একটু ত্রুটি হয়ে গেলে, মানে বা একটু ঠান্ডার সমস্যা হলে ফ্যানের বাতাস বেশি খাইলে আসলে ঠান্ডা লেগে যায়, এবং হাসি কাশি হয়। আর কাশি তো বেশি না, হাসিটাই বেশি, সাধারণত হাসি প্রচুর করি। হ্যাঁ, হাসি করলে তো অবস্থা বোঝেন, শরীরে কি অবস্থা হয়। এই কারণে বেশি কথা বলতে পারতেছিলাম না। কালকে রাত্রে যে ওষুধ খেয়েছি, রাতে একটা ঘুম দিছি, এই যে ঘুম থেকে উঠে আবার একদম সুস্থ মানুষ। আর কালকে যে বিকালে শরীরে আচার আচরণ দেখে মনে হচ্ছিল যে আমি করোনা রোগী হয়ে গেছি। নিজেই নিজেকে মনে হচ্ছিল আমি করোনা রোগী হইলাম নাকি। আশেপাশে মানুষের কথা বাদই দেন। আচ্ছা, আমরা টুইটার মার্কেটিং এর জন্য কালকে যেটা বলতেছিলাম, আলোচনা করতেছিলাম, যে টুইটারে আমাদের সাধারণত করা হয় যে আমরা দুই ধরনের অ্যাকাউন্ট তৈরি করতে পারি, এবং টুইটার কি কারণে ইউজ করতে পারি। টুইটার আমরা আমাদের সেলফ ব্র্যান্ডিং এর জন্য ইউজ করতে পারি। আর টুইটার কারা কারা ইউজ করে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আর টুইটার আমরা কেন টুইটার মার্কেটিং করবো এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এর মধ্যে আমি বলছিলাম যে টুইটার
সাধারণত পলিটিশিয়ানরা ইয়ে করে, তারপরে বিভিন্ন ফ্যান ফলোয়ার যারা ইয়ে করে, তারপরে অ্যাজ এ সিম্পল ইউজার এবং মার্কেটাররা ইউজ করে। এদের মধ্যে পলিটিশিয়ান এবং যারা সেলিব্রিটি তারা বেশি ইউজ করে, তারপরে আমাদের মতো আমজনতারা ইউজ করে। তো এখানে টুইটারের মধ্যে আমরা টুইটার মার্কেটিং করে আমরা কি কি করতে পারি। টুইটার মার্কেটিং, আমি টুইটারে একটা ভালো প্রোফাইল সেট আপ করলে, প্রোফাইলে করলে আমি সেটা দিয়ে আমার নিজ বেস, আমি যদি সেলফ ব্র্যান্ডিং করি, সেলফ মানে আমার নিজেকে প্রমোট করি, এখানে আমাদের নিজের প্রোডাক্টগুলো প্রমোট করি। আমার নিজের প্রোডাক্ট এখানে কি, আমার বিভিন্ন সার্ভিসগুলো হচ্ছে আমার প্রোডাক্ট। আমার সার্ভিস হচ্ছে যে যেমন ডাটা এন্ট্রি, আমার সার্ভিস হচ্ছে ফেসবুক বিজনেস পেজ বানানো, আমার সার্ভিস হচ্ছে ফেসবুক পেড অ্যাড দেয়া, আমার সার্ভিস হচ্ছে মনে করেন লিড জেনারেশন দেয়া। এই সার্ভিসগুলো আমি অনলাইনে প্রমোট করব। সেক্ষেত্রে আমি ফেসবুক বলেন, ইনস্টাগ্রাম বলেন, বা আপনার লিঙ্কইন বলেন, টুইটার বলেন, এগুলা এইসব সোশ্যাল মিডিয়ায় আমার সার্ভিসগুলো আমি প্রমোট করবো। সেলফ ব্র্যান্ডিং, সেক্ষেত্রে সেলফ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনাকে রিয়েল নেম দিতে হবে, আপনার ফাইবারে যেরকম নেম আছে সেই নেম। তারপর হচ্ছে যে আপনার ফাইবারে যে ইউজার নেম আছে সেই ইউজার নেমে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে ইউজ করতে হবে। এবং সোশ্যাল মিডিয়াতে যে বায়োটা আছে এবং প্রোফাইল ডিসক্রিপশন আছে বা প্রোফাইলে সেট আপ অপশনটা আছে, ফাইবারে যেমন আমরা প্রোফাইল সেট আপ করছি, বিভিন্ন যে আমাদের প্রোফাইলে ডিসক্রিপশন দিছি, প্রোফাইলে বায়ো দিছি যে শর্ট টাইটেলটা, তারপর প্রোফাইলে আমাদের বিভিন্ন স্কিল দিছি। এখানে যদি স্কিল দেওয়ার জায়গা নেই, যেখানে যে যে মার্কেট প্লেসে স্কিল দেওয়ার জায়গা আছে, আমাদের লিঙ্কইনে স্কিল দেওয়ার জায়গা আছে, আমরা লিঙ্কইনে স্কিল দেবো। তো যে যে মার্কেট প্লেসে স্কিল দেওয়া মানে সোশ্যাল মিডিয়াতে স্কিল দেওয়ার জায়গা আছে, আমরা সেগুলোতে স্কিল দিব অবশ্যই। এবং যেগুলোতে নাই সেগুলোতে তো ফাঁকাই থাকলো। সেক্ষেত্রে আমরা এই ইয়াতেগুলো আমরা সেলফ ব্র্যান্ডিংয়ের জন্য যদি যাই, অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার প্রোফাইলগুলোতে অবশ্যই আপনাকে ডিপেন্ডেবল এবং মার্কেবল এবং আই কেসিং আপনাকে, এবং কর্পোরেট টাইপের, আপনি একজন প্রফেশনাল মানের কর্পোরেট এমপ্লয়ির মতো আপনাকে সব কিছু করতে হবে, শো আপ করতে হবে। আপনার কভার ফটো থেকে শুরু করে আপনার লোগো সব কিছু যেন এমনটা বোঝা যায় যে না, আপনার প্রোফাইল পিকচার বলেন, কভার ফটো বলেন, যে না আপনি একজন প্রফেশনাল পার্সন। ঠিক আছে, আপনি একটা কাজ করতে অভ্যস্ত, আপনার মধ্যে একটা প্রফেশনালিজম আছে, আপনি যে কোনো একটা কাজ নিলে সিরিয়াস হবে না। একটা যদি এলোমেলো চুলের ছবি, আপনি এলোমেলো বা আপনার সেই ফ্যাশন টাইপের চুল বা এরকম ছবি যদি আপনি একটা সোশ্যাল মিডিয়াতে আপ করেন, এটা আপনাকে সেলিব্রিটি বানাতে পারে, এটা আপনাকে আপনার ফ্যান ফলোয়ার বাড়াইতে পারে কিছু, কিন্তু এই ফ্যান ফলোয়ার দিয়ে আপনার কোনো কাজে দিবে না, অন্তত আমাদের এই সেক্টরে। এখানে আমাদের সেলফ ব্র্যান্ডিং এর জন্য আমাদের টার্গেটেড কাস্টমারকে আমাদের বের করতে হবে। আরে বাবা, এসে বাড়ির পাশে গাড়ি ভম ভম করতেছে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু কর্পোরেট লেভেলের টাইপের ছবি দিতে হবে। প্রোফাইলটা দেখলে যেন মনে হয় না আপনি একজন কর্পোরেট পারসন, আপনাকে যে কোনো একটা কাজ দিলে আপনি সেরকম সিরিয়াসনেস নিয়ে করবেন, আপনি মনোযোগ দিয়ে করবেন, প্রফেশনালিজম থাকবে আপনার মধ্যে। তো সেইটা আপনার আপনি করবেন। আর আপনার জন্য, এটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য গেল। আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য প্রোফাইল পিকচার এবং কভার ফটো সেরকম রাখবেন। তারপর হচ্ছে যে যেটা আপনার একটা কি, এখানে যে ওয়েবসাইট লিঙ্ক বা ডিসক্রিপশনে আসলে প্রোফাইলে বায়ো লিঙ্ক, বায়োতে যে লিঙ্ক দেওয়ার অপশন আছে ওয়েবসাইট বা এখানে আপনারা ফাইবারের লিঙ্ক দিয়ে দিবেন। ঠিক আছে, এটা গেল আপনার প্রোফাইল সেটআপটা। এটা এটা সেলফ ব্র্যান্ডিং এর জন্য। আর যদি আপনার নিজ বেস আপনি প্রোফাইল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে অবশ্যই আপনার নামটা নিজ বেস হতে হবে। যেমন এখানে দিছি আমি ক্যাট অ্যাক্সেসরিজ, আপনার ইউজার নেম ক্যাট অ্যাক্সেসরিজ, এবং আপনার প্রোফাইলের যে পার্সোনাল বায়ো থেকে শুরু করে ক্যাট রিলেটেড বা ক্যাট নিশ বা আপনার ডগ রিলেটেড, যে বা আপনার নিজ যদি ডগ হয় সেই ডগ নিশে আপনি করবেন। কারণ এক্ষেত্রে আপনার ব্র্যান্ডটা আপনার বা আপনার প্রোফাইলটা আপনার হচ্ছে রিলেটেড, কিওয়ার্ড রিলেটেড, আপনি ওই প্রোডাক্ট সেল করবেন। তো যখন আপনি ক্যাট টাইপের প্রোডাক্ট সেল করবেন, ক্যাট টাইপের প্রোডাক্ট এফিলিয়েশন করবেন, তো তখন আপনাকে অবশ্যই ক্যাট রিলেটেড পার্সন যারা ক্যাট ভালোবাসে, ক্যাটে বিভিন্ন শপ বা ক্যাটে বিভিন্ন সার্ভিস সেল করে, মানে পশু চিকিৎসক থেকে শুরু করে মানে এরকম সবাইকে আপনার প্রোফাইল এঙ্গেজমেন্টে রাখতে হবে। এগুলো এক একটা করে আপনার কাস্টমার। ঠিক আছে, যে কোনো নিশেই হোক, মনে করেন যারা ফিশিং নিয়ে যদি আপনি কাজ করেন, ফিশিং যারা পছন্দ করে, বা ফিশিং এর বিভিন্ন অ্যাক্সেসরিজ, হুইল আছে, তারপরে যে টোপ আর কি মাছে খাবার জন্য যেটা দেয়, ওটা ইংলিশে জানি কি বলে, আসলে আমার এখন মনে পড়তেছে না। তো এই জিনিসগুলা
আপনার এরা যারা সেল করে তাদেরকে ফলো করবেন, যারা এটা কেনে তাদেরকে আপনাকে প্রোফাইল এঙ্গেজে রাখতে হবে। আমি যে নিশে কাজ করব সেই নিশে সবাইকে আমার প্রোফাইল এঙ্গেজমেন্টে রাখতে হবে। এখন আমি প্রোফাইল এঙ্গেজমেন্টে নিয়ে আসবো কিভাবে? প্রোফাইল এঙ্গেজমেন্টে নিয়ে আসলে আমাকে প্রফিট হবে। আমি এই আমার যে প্রোফাইল এঙ্গেজমেন্টে রাখতে গেলে আমার সেই পার্সনটাকে দিয়ে আমি ইয়াতে কি জানি হচ্ছে যে বিভিন্ন জায়গায় সেটাকে আমি ইউজ করতে পারবো। আমি সেটাকে আমার আপনার এইরকম প্রোফাইল একটা রেডি করতে গেলে আপনাকে ফিশিং এর উপর যারা ইয়া আছে আপনার ফিশিং পছন্দ করে বা ফিশিং এর বিভিন্ন ইয়া কাজ করে, তো তাদেরকে আপনি যদি এঙ্গেজমেন্টে রাখেন, তাদেরকে আপনি কি কি করাইতে পারবেন, মানে তাদেরকে আপনি কিভাবে ইয়া করতে পারবেন, কিভাবে তাদের দ্বারা আপনি উপকৃত হবেন। আমরা এটা যেটাই করি না কেন, আমরা তো নিজস্ব ব্যক্তির সাথে এটা করতে চাচ্ছি, তাই না, বা ব্যক্তির সাথে করি। তো আপনি কিভাবে তাদের দ্বারা উপকৃত হতে পারেন বা হবে, আপনি যদি সেলফ ব্র্যান্ডিং এর জন্য যান তাহলে তো সেলফ আপনার ইয়া আসলো, বায়ার এখানে আসলো, সেটা গেল। আর এখন আপনি যদি নিশ নিয়ে কাজ করেন তাহলে মনে করেন যে ক্যাট নিশ নিয়ে আমরা একটা প্রোফাইল করছি, এই ক্যাটের যারা আপনার ক্যাট লাভাররা এখানে সোশ্যাল এঙ্গেজমেন্টে আসলো আপনার, তাদেরকে আপনি আপনার ব্লগে ফরওয়ার্ড করতে পারেন, আপনি তাদেরকে ইউটিউব চ্যানেলে ফরওয়ার্ড করতে পারেন, বা এখানে বিভিন্ন এফিলিয়েট প্রোডাক্ট আপনি সেল দিয়ে আপনি সেখান থেকে প্রফিট করতে পারেন, বা আপনি এখানে পিওডি বিভিন্ন প্রোডাক্ট আপনি এখানে ইয়া করে মার্কেটিং করে বা প্রোডাক্ট পোস্ট করে আপনি সেল দিতে পারেন। আমাদের একটা প্রোফাইল রিলেটেড ইয়া সব জায়গায় একটা প্রোফাইল রেডি থাকলে সব জায়গায় আমি সেটা দিয়ে সব জায়গায় আমি প্রফিট করতে পারবো। এখন আপনি আপনার জায়গায় তাকে কোথায় ইউজ করবেন সেটা হলো আপনার ব্যাপার। আপনি এখান থেকে ইউটিউবে একটা চ্যানেলে আপনি ভিজিটর নিয়ে যাইতে পারেন, সুন্দর একটা ভিডিও এখানে শেয়ার করে, তাই না, চ্যানেলে মনে করেন এখানে আপনার কাস্টমার গুলো আপনার ভিজিটর গুলো আপনার সোশ্যাল এঙ্গেজে যারা আছেন তারা যদি ইউকে বা ইউএস এর হয়, বা আপনার কানাডা বা অন্যান্য যে ইউরোপিয়ান এবং ইয়া কান্ট্রি গুলার হয়, তো এগুলা কান্ট্রি একটা করে ভিজিটর আপনার ইউটিউবে হিউজ পরিমাণে, বাংলাদেশে 1000 ভিজিটর যায়, একটা এক ক্লিকে 1000 ভিজিটর ইমপ্রেশন অ্যাডে দিলে যে পরিমাণ আপনাকে প্রফিট দিবে, আপনার ইউকে বা ইউএসএ একটা ভিজিটর ঢুকলে সেই প্রফিটটা দেয়, বা একটা অ্যাডে ক্লিক করলে সেই প্রফিটটা দেয় আপনাকে, বা একটা অ্যাডে ইমপ্রেশন দিলে সেই প্রফিটটা দেয়। এখানে 1000 মনে করেন ইয়েতে ভিউ আপনাকে $1 দিবে, ওখানে একটা ভিউ বা একটা আপনার ইয়া ক্লিকে $1 বা আপনি 65 সেন্ট বা 50 সেন্ট পেয়ে যাবেন। তো আপনার টার্গেট কোনটা হবে? অবশ্যই ইউএসএ ইউকে, কারণ সেখান থেকে আমার প্রফিট ভালো। আর এই কাস্টমারগুলোকে আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইয়া করতে পারবো, মানে মোটিভেট করে বা কনভার্ট করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো। ব্লগে যদি আমি নিয়ে যাই, ব্লগে যদি আমার অ্যাডসেন্স বা আমাদের সিপিসি অল্টারনেটিভ অ্যাডসেন্স অল্টারনেটিভ অনেক সিপিসি সাইট আছে, সেগুলো অ্যাড করে রাখি। সেখানে যদি ভিজিটরগুলো ভিজিট করে আসে আমার ক্যাট রিলেটেড একটা ব্লগে, সেখানেও কিন্তু আমার আর্নিং হবে। তো আমার যেটাই কাজ হোক না কেন, আমার প্রোফাইলটা রেডি করলে, আমার ভিজিটর এনগেজমেন্টে থাকলে, আমি ভিজিটরগুলোকে যে কোনো সাইডে মডিফাই করে বা আপনার ইয়া করে পাঞ্চ করে আপনার পাঠায় আমি আর্নিং করতে পারি। সুইট ভাই মেবি প্রান্ত, ঠিক আছে। তো এখন আমার নিজ বেস ইয়া প্রোফাইল রেডি করার জন্য কালকে বলছিলাম আপনাকে পোস্টগুলো অবশ্যই নিজ বেস পোস্ট করতে হবে, এবং ফলোয়ার আপনি যাদেরকে ফলো করবেন তারা অবশ্যই আপনার নিজ বেস হতে হবে। এরকম আপনার প্রোফাইলে যদি অনবরত আপনি টুইট করেন এরকম ক্যাট রিলেটেড বিভিন্ন ফটো, বিভিন্ন ভিডিও বা বিভিন্ন ইয়া আপনি নিলেন, অন্য কারো একটা ভিডিও নিলেন বা অন্য কারো একটা ছবি নিলেন, কোনো সমস্যা নাই, নিয়ে পোস্ট করতে পারেন। শুধু লাস্টে একটু ক্রেডিট দিয়ে দিবেন, ক্রেডিট বা কালেক্টেড ফ্রম মনে করেন ইউজার আইডি দিয়ে দিবেন, বা আপনি পোস্ট ক্রেডিট @ দিয়ে ওনার ইউজার নেমটা দিয়ে দিলেন, শেষে আপনাকে ক্লেম করার কোনো ইয়ে নেই। এদিক দিয়ে আপনি আপনার পোস্টটা শেয়ার করতে পারলেন। পোস্টটা শেয়ার করতে পারলে আপনার প্রোফাইলে যারা আসলো বা ক্যাট যারা পছন্দ করে তারা দেখলো, ওনার সব ফলোয়ার কি আপনার প্রোফাইলে আসবে এমন তো না, এই কয়েকটা তো ফলোয়ার বা ইয়া তো না, ওনার ফ্রেন্ডরা তো আর না, কারণ এর মধ্যে ওনার থেকেও বাইরে অনেকে আছে যারা এই জিনিসটা দেখে নাই, বা আপনার ফলোইং লিস্টে বা আপনার ফলোয়ার লিস্টে যারা আছে তারা এই জিনিসটা হয়তো দেখেনি, এটা দেখে কিন্তু পছন্দ করে তাদের মিউচুয়াল ফ্রেন্ডদের মধ্যে কিন্তু সাজেশনে যাবে, তাদের মধ্যে থেকে পছন্দ করলে কিন্তু আপনার এই পোস্টটা এঙ্গেজমেন্ট বাড়বে, প্রোফাইলটা এঙ্গেজমেন্ট বাড়বে,
আপনার ফলোয়ার বাড়বে। অ্যাজ এ এক্সাম্পল, আপনি যখন একটা ভিডিও দেখতে শুরু করেন, ফেসবুকে গিয়ে দেখেন আপনি একটা ফানি ভিডিও আপনি একটা প্লে করলেন ফেসবুকে, তারপরে স্ক্রল করতে যান, অটোমেটিক কিন্তু ফানি ভিডিও একটার পর একটা চলে আসে, তাই না? আপনি যদি টিকটক ভিডিও দেখতে ধরেন ফেসবুকের মধ্যে অটোমেটিক একটার পর একটা টিকটক ভিডিও। আপনি যদি একটা টি সিরিজ বা অন্যান্য সিরিজের গানের একটা ভিডিও দেখতে ধরেন, পরবর্তীতে আপনার স্ক্রল করার জন্য গানের ভিডিও আসে। এটা সোশ্যাল মিডিয়া, এটা অ্যালগোরিদমে থাকে। এটা সাধারণত যেটা আপনার ইয়াতে আসে বা আপনি যেটা দেখেন, ওরা সেই রিকমেন্ড জিনিসটাই দেখাইতে ধরে। ঠিক আছে? আপনি মাছ পছন্দ করেন, তো আপনাকে অবশ্যই মাছ ভাজি দিবে, মাছের তরকারি দিবে, বা মাছের কেউ কেউ রোস্টও তৈরি করে মাছের। আমার এক বান্ধবী মাছের রোস্ট বানাই খাওয়াইছিল আমাকে, আমি এখনো ভুলি নাই সেই জিনিসটা, এত টেস্টি ছিল। মাছেরও যে রোস্ট হয় আমি আসলে জানতাম না, ওর কাছ থেকে আমার প্রথম শোনা। তো এইরকম আপনাদের আপনি যেটা পছন্দ করেন সেটাই আপনাকে কিন্তু সাধারণত করবে। যারা মনে করেন মাংস পছন্দ করেন তাদেরকে অবশ্যই, মনে করেন যারা কাউ পছন্দ করেন তাদেরকে আপনার গরুর মাংসে আপনার যেটা যেটা আইটেম হয় সেটাই তো দিবে। সোশ্যাল মিডিয়াটা এই ধরনের ইয়েটাই ফলো করে। তো আপনি যদি আপনার সোশ্যাল মিডিয়া দিয়ে আপনি একটা ইউএসএ এরকম আপনার একটা হাই ভ্যালুয়েবল পার্সনকে ফলো করেন, বা সে আপনাকে ফলো করে, অবশ্যই তার কাছাকাছি যে জিনিসগুলো আছে, সেই রিলেটেড যে জিনিসগুলো আছে, সেই রিলেটেড প্রোফাইলগুলো আছে, সেই রিলেটেড মিউচুয়াল ফ্রেন্ডগুলো আছে, তারা আপনার প্রোফাইলে ফলো লিস্টে আসবে বা সাজেশনে আসবে। হু টু ফলো, দেখছেন এখানে কাকে ফলো করতে পারে, আপনি সেই টাইপের আসবে। আর আপনি যদি চান বাঙালিদের 2-4টা ফলো করে রাখেন, টেনশন করিয়েন না, বাঙালি আর দিয়েই ভরে যাবে। ঠিক আছে? এই কারণে আপনাকে অবশ্যই করতে হবে। ক্লাস নেওয়ার সময় সবাই ক্লাস শেষে দিচ্ছি। আপনাকে তো এখন কথা হচ্ছে আমরা কিভাবে আমাদের প্রোফাইল বিল্ড আপ করব, বা কিভাবে। ভাই হ্যালো ভাই, ক্লাস নিচ্ছি, লাইভ হচ্ছে। আচ্ছা, আপনি যে করবেন, মানে হচ্ছে যে প্রোফাইল বিল্ড আপ করবেন, বা প্রোফাইল করবেন, রেডি করবেন, বা প্রোফাইল তৈরি করবেন, এইরকম এটাকে আমরা কিভাবে বিল্ড আপ করবো সেটা আইডিয়া আপনাদের দেওয়া হয়েছে। আপনারা কি টাইপের পোস্ট করবেন, কি টাইপের টুইট করবেন, রিটুইট করবেন, কাদের ফলো করবেন। এখন আমাদের যেটা বলছিলাম, আর একটা এই ফলো করার ক্ষেত্রে আমরা কালকে বলছিলাম ক্যাট লাভার যারা, তাদেরকে ফলো করবেন। ঠিক আছে? আপনি যদি পলিটিক্স নিয়ে করেন, আপনার প্রোফাইলটা রেডি করেন, তাহলে পলিটিশিয়ানদের ফলো করতে হবে। আপনি যে পলিটিশিয়ানে, আপনি আওয়ামী লীগ পন্থী হন, বিএনপি পন্থী হন, সেই পলিটিশিয়ানের করে, বা আপনাকে ফলো করতে হবে। বা আপনি এরকম গিয়ে আপনার ডেমোক্রেট পন্থী হন, বা আপনার ইউএসএ পলিটিক্স, আপনি কাদের নিয়ে ব্যবসা করবেন, আপনি ডেমোক্রেট পন্থী হলে ডেমোক্রেটদের নিয়ে করবেন, আপনি আপনার রিপাবলিকান ট্রাম্পের পন্থী হলে ট্রাম্পকে নিয়ে ব্যবসা করবেন। তো আমাদের এখানে যেহেতু ক্যাট রিলেটেড করছে, আমরা এখানে @cat দিয়ে আমরা সার্চ করবো, বা ক্যাট লাভার দিয়ে সার্চ করবো। তো ক্যাট রিলেটেড পোস্টগুলো ক্যাট দিয়ে সার্চ করবো, ক্যাট রিলেটেড পোস্টগুলো আমাদের সব এখানে আসবে। এখানে যেগুলো ফলোয়ার আছে, বা এখানে যে টুইট, যারা এরা পোস্টগুলো টুইট করছে, রিসেন্ট যে টুইট করা পোস্টগুলো আছে, এই যে মনে করেন দেখেন, এটা কবিতার পোস্ট জুন 10, আচ্ছা এখানে 9 ঘন্টা আগে পোস্ট। এইরকম রিসেন্ট পোস্টগুলোতে যারা লাভ রিয়েক্ট দিছে, রিসেন্ট পোস্টগুলোতে তারা একটি ফলোয়ার, তাদেরকে দেয়। আচ্ছা, এখানে ফলোয়ার গুলো কি শো করে? আচ্ছা, এখানে যদি না শো করে, আপনি এখান থেকে ফেসবুকে এটা পাওয়া যায়। সাধারণত লাইক, কারা রিসেন্ট পোস্টে লাইক করছে, এখানে মনে হয় না। আচ্ছা, আছে তো এখানে, এই যে লাইকের লিস্টটা চলে আসছে। ঠিক আছে? রিসেন্ট যারা লাইক করছে তাদের লিস্টটা চলে আসছে, তাদেরকে ফলো করেন। এরা একটা ক্যাটের ভিডিও আপনার যখন করে, একজন যখন দেখে,
একটা ক্যাটের ভিডিও দেখতেছে একটা প্রোফাইলে, অবশ্যই সে ক্যাট পছন্দ করে, যার কারণে এই ক্যাটের ভিডিওটা দেখছে, সেটাকে লাইক করছে। তাই এই ফলোয়ারগুলো অবশ্যই আমার কাজে দিবে। যখন আমি এইভাবে তাদেরকে ফলো করব, তাদের কাছে নোটিফিকেশন যাবে, তারা কিন্তু আমার প্রোফাইলটা দেখতে আসবে, যে আসলে দেখি কি আমাকে ফলো করলো, একটু দেখে আসি। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার ইয়াতে চলে আসলে, ফেসবুকে চলে আসলে, আপনি তার প্রোফাইলটা দেখে আসেন না, যে আসলে কে ইনি, আমি চিনি কিনা, দেখি পরিচিত কিনা, দেখে আসেন কিনা? অবশ্যই আসেন সবাই। তো এরকম আপনি যখন আপনি ফলো করবেন, সে আপনার প্রোফাইলটা দেখতে আসবে। তখন দেখতে আসে, দেখলো যে আপনার প্রোফাইলে সুন্দর একটা ক্যাটের পিকচার আছে, প্রোফাইলে ফটো আছে, আপনার প্রোফাইল নেম, আপনার ক্যাট অ্যাক্সেসরিজ আছে, তো এবং প্রোফাইলে বায়োটাও আপনার সুন্দর, এত কিছু দেখলে সেও আপনাকে একটা ফলো ব্যাক দিয়ে যাবে। এটা আপনার জন্য, আপনার প্রোফাইলের জন্য। সে ফলো ব্যাক দেওয়া মানে আপনার এনগেজে থাকা, সে আপনার একজন ভিজিটর, সে একজন আপনার কাস্টমার হয়ে গেল, আপনাকে একটা ফলো ব্যাক দেওয়া। আর এখানে ফলো করার ক্ষেত্রে আপনারা নতুন আইডি দিয়ে একবারে অনেকগুলো ফলো করবেন না। আপনি 4টা-5টা ফলো করলেন, আবার 5-7 মিনিট, 10 মিনিট, 15 মিনিট পর আবার 4-5টা, আবার মনে করেন 20-25 মিনিট পর আবার 4-5টা, এরকম আপনার সময় ধরে ধরে ফলো করবেন। একদিনে অন্তত 30-40টার বেশি ফলো করবেন না, মানে 20 থেকে 25টা, নাহলে আইডি, নতুন আইডি গুলান আপনার হয়ে যাবে। একটু বয়স হলে তখন বেশি ফলো করতে পারেন, কিন্তু নতুন আইডি দিয়ে আপনার একসঙ্গে বেশি ফলো করবেন না, সেক্ষেত্রে আপনাকে ব্লক করে বা আইডি ডিএক্টিভ করে দিবে। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতেছেন? কারো কেন জানি রেসপন্স নাই। আচ্ছা, যদি যদি শুনতে পারেন তাহলে একটা ব্রেকে যাব, চা খেয়ে আসেন আপনারা 15 মিনিটে। ঠিক আছে? তারপরে এসে আমরা বাকি আলোচনা করি। ঠিক আছে? কেউ লিভ নেবেন না। সবাই চা খেয়ে আসেন। আমাকে তো কেউ চা খাওয়ার দাওয়াত দিবেন না, কি আর রেজওয়ান ভাই, শোনা করবো। ওকে, আপনারা প্রোফাইল কিভাবে সেট আপ করবেন, তারপরে কিভাবে আমরা ফলোয়ার এঙ্গেজ বৃদ্ধি করব, তারপরে হচ্ছে যে আমাদের প্রোফাইলটাকে ফুললি করব, মানে নিসবেচ করব, সেটা সম্পর্কে তো আলোচনা হলো। এখন আমরা টুইট কিভাবে করব এবং কিভাবে টুইট এবং রিটুইটের মাধ্যমে আমাদের বৃদ্ধি হবে, ফলোয়ার বৃদ্ধি হবে। ঠিক আছে? এটা আমাদের করতে হবে। তো টুইট করার সময় অবশ্যই টুইটারে কিছু স্পেশাল জিনিস করতে হবে। টুইটার যেটা ফলো করে সাধারণত, টুইটার যেটা পছন্দ করে এবং টুইটারে যারা ইউজার তারা পছন্দ করে যে শর্ট টাইপের ডিসক্রিপশন, মানে টুইট বা মানে পোস্টের ডিসক্রিপশনটা শর্ট টাইপের হয় যেন, এবং আপনার আপনার যে পোস্টের ডিসক্রিপশনটা দিবেন এটাতে যেন আগ্রহ সূচক থাকে। অবশ্যই এটা শুধু টুইটারে না, যে কোনো জায়গাতে আপনারা এটা করবেন। অ্যাজ ফর এক্সাম্পল, আপনার বাংলাদেশে বিভিন্ন ওয়েব পোর্টাল দেখেন না, ফেসবুকে বিভিন্ন ওয়েব পোর্টালে পোস্ট শেয়ার আসে, আসলে তাদের শিরোনামগুলো দেখলে আপনি এমনিতেও করতে যান। সাধারণত ওই ওয়েব পোর্টালটা একবার হলেও ঢুকে দেখে আসে। অ্যাজ ফর এক্সাম্পল, আপনার কিছু কিছু ওয়েব পোর্টাল এরকম দিয়ে আসতেছে করোনা ভাইরাস সম্পর্কে নতুন তথ্য, বা করোনা ভাইরাসের নতুন রূপ আসছে, ভ্যাকসিন উৎপাদন গেল এটা। তারপর আপনার আবার এই টাইপের কিছু কোশ্চেন থাকে, লকডাউন নিয়ে আসতেছে নতুন সিদ্ধান্ত, লকডাউন নিয়ে আসতেছে সরকারের নতুন সিদ্ধান্ত। এইরকম যদি একটা পোস্ট দেখেন, আপনাকে সব সুলভ কিউরিওসিটি মাইন্ড নিয়ে এটাতে ঢুকে নিউজটা দেখেন কি না? অবশ্যই কিন্তু দেখেন, এটা নিউজটা রিয়েল হোক আর ফেক হোক না কেন। সাধারণত এইসব ওয়েব পোর্টাল ফেক নিউজে বেশি করে, তার মধ্যেও কিন্তু আবার কিছু করে, আপনার রিয়েল নিউজটাকে আসলে একটু শর্ট করে করে, যে সরকারের সিদ্ধান্ত আপনাকে নিয়ে করতেছে, মনে করেন দেখতেছে লকডাউন নিয়ে আসতেছে বা করোনা ভাইরাস নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত দিয়ে একটা হেডলাইন দিয়ে আপনার একটা পোস্ট করলো। ঠিক আছে? গিয়ে দেখলেন যে অ্যাজ ইউজুয়াল সরকার চাচ্ছে এরকম একটা করোনা পরিস্থিতি স্বাভাবিক হোক, সামনে আবার মন্ত্রিসভা থেকে নতুন নির্দেশনা মোতাবেক তারা একটা লকডাউন দিতে পারে, এরকম একটা সম্ভাবনাময় দিয়ে দিল। কিন্তু আপনার টাইটেলটা এমন দিয়ে দিল যার কারণে আপনি কিন্তু ওই পোস্টটা পড়তে গেলেন,
সো আপনাকে টুইটারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই টাইপের করতে হবে। আপনি যখন পোস্ট শেয়ার করবেন বা পোস্ট করবেন তখন এই টাইপের আপনাকে ইয়াগুলা দিতে হবে, টাইটেল বা ডিসক্রিপশন, আপনার পোস্টের ডিসক্রিপশনে এই টাইপের করতে হবে, ঠিক আছে। অ্যাজ ফর এক্সাম্পল আপনি একটা ক্যাট রিলেটেড ফুড বা নিয়ে আপনি পোস্ট করতেছেন, টুইট করতেছেন, সেক্ষেত্রে আপনি কি বললেন যে আপনাকে ক্যাটের একটা ফুড নিয়ে বা ক্যাটের একটা রোগ নিয়ে আপনি টুইট করবেন। তো ঠিক আছে, আপনি সুন্দর করে করলেন যে এই তোমার ক্যাটের মনে করেন একটা রোগ, এই রোগটা কতটুকু ভয়াবহ হতে পারে, ক্যাট লাভার হিসেবে আপনি যদি জানতে চান তাহলে এটা এখানে একটু ঘুরে আসতে পারেন। এই টাইপের যখন পোস্টগুলো হবে তখন সবাই কিউরিওসিটি মাইন্ড নিয়ে সাধারণত করবে, সেটাতে ঢুকবে। এখানে আই ডোন্ট থিঙ্ক পিপল আন্ডারস্ট্যান্ড দিস ইজ NYC রাইট নাও ডে 30 ইন আ রো, মানে শর্ট কিছুর মধ্যে আপনার 1-2 লাইনের মধ্যে ম্যাক্সিমাম, সরি দেখেন 1-2 লাইনের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত টুইটারের পোস্টগুলা বা টুইটগুলা শেয়ার হয়। তো আপনাদের টুইটারে পোস্ট বা টুইটগুলা শেয়ার করার জন্য এই টাইপের নিতে হবে, কাজ করতে হবে টুইট করার জন্য। দেখেন ম্যাক্সিমাম পোস্টগুলাতেই দেখেন আপনার 2 লাইন বা 3 লাইন বা 1 লাইন 1.5 লাইন, যেখানে যে বিউটিফুল ডগ অ্যান্ড ভেরি হ্যাপি প্লিজ ডোন্ট স্ক্রল উইদাউট গিভিং মি এ আরটি অ্যান্ড সাম লাভ, ঠিক আছে। এই যে দেখেন ম্যাক্সিমাম গুলাই আপনার 1 লাইন বা 2 লাইনের মধ্যে আপনার পোস্টের এটা হচ্ছে কমেন্ট। টুইট গুলান আপনার এই যে দেখেন 1 লাইন বা 2 লাইন। তো সবসময় টুইট গুলো এরকম শর্ট করতে হবে। আরে খোদা, আমি স্ক্রিন শেয়ার এখন দেখতে পাচ্ছেন? এখনো দেখা যাচ্ছে না যে স্ক্রিন শেয়ার হচ্ছে। ওকে, এই যে দেখেন টুইটারে আসছে, আমরা টুইটারে দেখেন ম্যাক্সিমাম টুইট গুলাই আপনার 1 লাইন, এই যে ডাইনামিক অ্যান্ড ডিসকো, এই যে দেখেন 1-2 লাইনের মধ্যে ম্যাক্সিমাম পোস্ট গুলান বা টুইট গুলান 1-2 লাইনের মধ্যে। সো টুইট করার সময় আপনাকে এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এক কথা, যে কোনো সোশ্যাল পোস্টে আপনাকে টাইটেলটা বা আপনাকে আগ্রহ সুযোগ দিতে হবে, এবং যেন যে কেউ আগ্রহ নিয়ে এটা করে, সাধারণত দেখে বা এখানে আপনার ওই যায়। তো টুইট আমরা কিভাবে করব, ঠিক আছে, অ্যাজ ফর এক্সাম্পল ফেসবুকে যেভাবে পোস্ট করেন সেম ভাবে আপনি মনে করেন এখানে একটা ইমেজ নিলেন, আচ্ছা অ্যাজ ফর এক্সাম্পল আমরা সেলফ ব্র্যান্ডিং এর জন্য ফেসবুক বিজনেস পেজটাই করি, পিকচারটা নিয়ে নিলাম, ফেসবুক বিজনেস পেজ নিলেন, এখন রাইট, আচ্ছা বাদ দেন, আমরা ক্যাট রিলেটেড যেহেতু করতেছি, ক্যাট রিলেটেড একটা পোস্ট করি। আচ্ছা ক্যাট লাভার কমিউনিটি, আমরা অন্য কিছু দেখি, হ্যাশট্যাগ, আরে হ্যাশ করে গেল, ক্যাটস অফ টুইটার আছে দেখি, এটা চার্জার বেশি মনে হয়। The coolest place to be when it's too hot, 1 লাইনের মধ্যে দেখুন কত সুন্দর করতেছে, মানে বেসিনের মধ্যে আপনার উঠে শুইছে, এই জন্য সেই করছে, কুলেস্ট প্লেস টু বি when it's too hot, যখন যারা তখন আপনার যখন এরা খুব গরমে থাকে তখন এটাই হচ্ছে তাদের জন্য বেস্ট কুলেস্ট প্লেস, ঠিক আছে না। এই টাইপের আপনাকে দিতে হবে। আচ্ছা আমরা এটাই নিই না, আচ্ছা ভিডিও মেবি আমাদের ডাউনলোড হবে না, আচ্ছা সমস্যা নাই, আমরা এটার একটা কাজ করতে পারি, এটারই একটা স্ক্রিনশট নেই আমাদের ইমেজের জন্য। আচ্ছা এটা ভালো হয়নি,
ক্যান্সেল করি। ওনারা ভিডিও দিছে, আমরা স্ক্রিনশট। এই যে দেখেন এখন সুন্দর করে ইয়াটা দেখা যাচ্ছে। আমরা ভিডিও থেকে ইমেজ নিয়ে নিলাম পোস্টে। আচ্ছা, আপনি এক লাইনের মধ্যে ইয়া করে দিলেন, তারপর আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি ইয়া করতে পারেন। যে আমরা যেরকম ক্যাট রিলেটেড হ্যাশট্যাগ দেখেন, এখানে আমরা এই ইয়াটা খুঁজে পাইলাম কিভাবে। এখানে হ্যাশট্যাগ এটা ইউজ করছে ক্যাটস অফ, আরে বাবা কই দিল, এই যে ক্যাটস অফ টুইটার। আমরা ক্যাটস অফ টুইটার দিয়ে সার্চ করছি, এই হ্যাশট্যাগে সার্চ দিয়েছি, বা এই যে ক্যাটস হ্যাশট্যাগে সার্চ করছি, যার কারণে এই পোস্টটা আমাদের শো করছে। তো আপনি যে হ্যাশট্যাগটা পোস্ট করবেন সেই হ্যাশট্যাগের মধ্যে আপনার ওই পোস্টটা যাবে। ইনস্টাগ্রামে যেরকম আমরা মনে করি আফ্রিকান আমেরিকান হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করছিলাম, আফ্রিকান আমেরিকান হ্যাশট্যাগে কিন্তু গিয়ে ইয়া করছে, শো করছে। তো আপনি এখানে ক্যাট রিলেটেড হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করলে আপনার পোস্টটা ক্যাট রিলেটেড যে হ্যাশট্যাগে আপনার ট্যাগ আছে সাধারণত টুইটারে, সেই ট্যাগে গিয়ে শো করবে। আপনাকে যদি কেউ হ্যাশট্যাগ ক্যাট, এখানে কেউ যদি হ্যাশট্যাগ ক্যাট দিয়ে সার্চ করে, তখন আপনার প্রোফাইলটা এরকম স্ক্রলে আসবে। এখানে দেখেন ম্যাক্সিমাম ইয়াতে ক্যাট রিলেটেড ইয়ে আসতেছে, এই যে হ্যাশট্যাগ ক্যাটস আছে, ক্যাটস অফ টুইটার আছে। তো এই রিলেটেড পোস্টগুলোই কিন্তু সার্চে আসতেছে, কারণ আমরা আপনার এই যে সার্চ করছিলাম কি ক্যাটস অফ টুইটার, হ্যাশট্যাগ ক্যাটস অফ টুইটার, ঠিক আছে। তো এই টাইপের ইয়ে আসবে। আপনারা যখন এইরকম হ্যাশট্যাগ দিয়ে ইয়ে করবেন, পোস্ট করবেন, আমরা হ্যাশট্যাগ এখানে ক্যাটস দিয়ে দিলাম। তো ক্যাটস রিলেটেড যে হ্যাশট্যাগ গুলো আছে, কেউ যদি ক্যাটস দিয়ে সার্চ করে, তাহলে আমার এই পোস্টটা তার ইয়াতে আসবে, আর ফিডসে আসবে। যে দেখেন বিভিন্ন, এই যে আপনি ক্যাটস অফ টুইটার যদি দিয়ে দেন, বা শুধু হ্যাশট্যাগ ক্যাটস দিয়ে দেন, এখানে ক্যাটস, তারপরে ইনস্টাগ্রাম ক্যাটস অফ টুইটার, ঠিক আছে, এখানে ক্যাটস ট্রাগাম, তারপরে এখানে ক্যাট লিভস ম্যাটার, ব্ল্যাক লিভস ম্যাটার একটা ইয়ে ছিল, এখানে ক্যাটটা যেন ইয়ে করে, এটা কনভার্ট করে এরা ক্যাটস লিভস ম্যাটার দিয়ে দিছে এরকম। আচ্ছা, আপনি এটাও দিতে পারেন, এই হ্যাশট্যাগটাও সুন্দর, ক্যাটস লিভস ম্যাটার। যেহেতু এইরকম একটা গরম জায়গার মধ্যে আছে, তাদের কাছে গরম লাগছে, এই কারণে যে একটা ইয়ের মধ্যে করছে, কারণ এটা তাদের বাঁচা মরার দিকে যায়, সেক্ষেত্রে আপনি ক্যাটস লিভস ম্যাটারের মধ্যে দিতে চান, এরকম আপনারা হ্যাশট্যাগ ইউজ করবেন, ঠিক আছে। আর একটা ইয়ে আছে, এটা করে টুইট করতে পারেন আপনারা। আর একটা ওয়ে আছে, আপনার টুইটারের সময় হ্যাশট্যাগের পাশাপাশি আপনাদের যে ট্রেন্ডগুলো আছে, আপনারা এই যে ট্রেন্ডের ইয়াগুলো কপি করে আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে এখানে একটা বেনিফিট আছে, আবার এখানে একটা আপনার ডিসবেনিফিটও আছে। আপনার বেনিফিটটা হচ্ছে যে আপনার এই ট্রেন্ডের যতগুলো পোস্ট আছে, আপনি যখন এটা দিবেন, এই ইয়াটা গিয়ে এই টুইটটা গিয়ে আপনার এই ট্রেন্ডে শো করবে। সেক্ষেত্রে আপনার ভিজিটর আসার সম্ভাবনা আছে অনেক বেশি, ভিজিটর বা ক্লিক ভিউ আসার সম্ভাবনা অনেক বেশি। এটা একদিক থেকে আপনার উপকারিতা হচ্ছে, কারণ এখানে আপনি অনেকগুলো ভিজিটর পাচ্ছেন। আর এক অপশন হচ্ছে, এখানে ডিসঅ্যাডভান্টেজ কোনটা হচ্ছে, আমি যখন এই পোস্টটা এই ট্রেন্ডে টুইট করলাম, এই টুইটে এই ট্রেন্ড ধরে টুইট করলাম, এই ট্রেন্ডের সঙ্গে কি আমার এই ক্যাটস রিলেটেড কোনো মিল আছে? মনে করেন এটা একটা ট্রেন্ড তো কি বোঝেন, এটা এই লোকেশনে এটা ট্রেন্ড চলতেছে। তো এই ট্রেন্ডে যখন আমি এটা পোস্ট করলাম, তখন এই ট্রেন্ডে কিন্তু অনেক পার্সন আছে যারা অনবরত করতেছে, টুইট করতেছে এবং দেখতেছে। তো আমি যখন এখানে এই ট্রেন্ডে এখানে শেষে এই ট্রেন্ডটা ধরাই দিলাম, তখন এই ট্রেন্ডে গিয়ে কিন্তু আমার এই টুইটটা শো করতেছে। কারণ এই ট্রেন্ডের সঙ্গে কিন্তু এটা রিলেভেন্ট না, এদিক দিয়ে একটা ব্যাড ইমপ্যাক্ট করতে পারে, সেক্ষেত্রে ভিউ ভালো আসতে পারে। কিন্তু আর ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আমার এই ট্রেন্ডের যে ভিজিটরগুলো আমাকে এখানে দেখে ফলো করবে, তারা আমার কিন্তু রিয়েল না। তো এখান থেকে ভিজিটর যেগুলো আসবে, সেগুলো নিজ বেস রিয়েল ভিজিটর না। অ্যাজ ইউজুয়াল ভিজিটর হুট করে ক্লিক করে ঢুকে বললো, বা আপনি দেখে মনে হইলো যে না, ছবিটা তো ভালো লাগতেছে, ঢুকে দেখি, এরা কিন্তু আপনার নিজ বেস আসে না। সেক্ষেত্রে আপনার নিজ ছাড়াও বাইরের ভিজিটর আসবে।
কিন্তু যখন আপনি শুধু ক্যাট রিলেটেড ট্যাগে পোস্ট করবেন, ট্রেন্ডে পোস্ট না করে, তখন আপনার ক্যাট রিলেটেড ভিজিটর আসবে। এখন আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য বা কোথাও ইনস্ট্যান্ট ভিজিটরের জন্য, সেটা ইউটিউব হোক বা আপনার ব্লগার হোক বা আপনার বা অন্যান্য ওয়েবসাইট হোক বা আপনার ফাইবারের গিগই হোক না কেন, আপনার ইনস্ট্যান্ট কিছু ভিউ দরকার। সেক্ষেত্রে আপনি এসে আপনার টুইটার মার্কেটিং অ্যাকাউন্ট দিয়ে এই ট্রেন্ডগুলোতে যদি পোস্ট করেন, আপনি যখন টুইট করবেন, এই ট্রেন্ডগুলো ধরায় ট্রেন্ড করেন, এখান থেকে অনায়াসে 100, 150, 200, 250 ভিজিটর আপনি অনায়াসে নিয়ে যেতে পারেন। বুঝতে পারছেন ব্যাপারটা? এটা হিউজ একটা টুইটার, একটা হিউজ একটা ভিজিটর সোর্স। আপনি এই ট্রেন্ডগুলো ধরে যখন টুইট করবেন, অনবরত টুইট করতেই থাকবেন, তখন আপনাকে হিউজ পরিমাণে এই ট্রেন্ড থেকে আপনার ভিজিটর যাবে। 100, 150, 200, ইভেন 1000 ভিজিটর পর্যন্ত আপনি যদি ট্রেন্ড ধরে পোস্ট করতেই থাকেন, টুইট করতেই থাকেন, আপনার 1000 পরিমাণ ভিজিটর আপনার ওয়েবসাইটে বলেন, ব্লগে বলেন, ইউটিউবে বলেন, যে লিঙ্ক আপনি শেয়ার করবেন সেই লিঙ্কেই যাবে। এটা ইনস্ট্যান্ট ভিজিটরের জন্য, এটা হিউজ একটা সোর্স। টুইটারে এটা হিউজ একটা সোর্স ইনস্ট্যান্ট ভিজিটরের জন্য। আপনি চাইলে গুগল ইউআরএল শর্টনার বা অন্যান্য যে ইউআরএল শর্টনার দিয়ে লিঙ্কটা আপনার ফাইবারের লিঙ্ক অথবা আপনার যে ওয়েবসাইটে নিয়ে যেতে চান বা যে ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে চান, সেটার লিঙ্কগুলো শর্ট করে নিয়ে আসে আপনি এখানে গো দেয়ার দিয়ে দিলেন, মানে হ্যাশট্যাগুলো দেওয়ার পর ফলো দিস লিঙ্ক গো দেয়ার বা দিলেন, এইভাবে ক্লিক করলে হিউজ পরিমাণে আপনার একটা ভিজিটর করে। এখান থেকে আপনার হয়, আপনি এখান থেকে ট্যাগ করতে পারেন, আপনার ফলোয়ারদের ট্যাগ করতে পারেন, ঠিক আছে, দিয়ে আপনি টুইট করে দিলেন। এটা গেল ট্রেন্ড বেস। আপনার এটা আমি হ্যাশট্যাগ বেস করলাম, পাশাপাশি আমি ট্রেন্ড আলোচনা করে দিলাম। এটা ব্যাপারে কি কারো বুঝতে অসুবিধা আছে? ট্রেন্ড নিয়ে কিভাবে পোস্ট করবো বা ট্রেন্ড নিয়ে পোস্ট করলে আমাদের ডিসঅ্যাডভান্টেজ কি, আমাদের অ্যাডভান্টেজ কি, এটা কারো বুঝতে সমস্যা হয়েছে? এই যেগুলা এক একটা করে ট্রেন্ড, এখানে শোমল করলে আরো ট্রেন্ড দেখাবে। ট্রেন্ডে পোস্ট করলে আপনারা হিউজ পরিমাণে ভিজিটর পাবেন, কিন্তু নিচ বেস ভিজিটর পাবেন না। আর অ্যাজ ইউজুয়াল আপনার নিচ বেস ট্যাগ ধরে যদি আপনি ভিজিটর টুইট করেন, সেক্ষেত্রে আপনার নিচ বেস ভিজিটর পাবেন, আপনাদের টার্গেটেড ভিজিটর আসবে। আর আপনার ফ্যান ফলোয়ার বৃদ্ধির জন্য এরকম টার্গেটেড ভিজিটরের বিভিন্ন যে ক্যাট রিলেটেড যে পেজগুলো আছে বা যে প্রোফাইলগুলো আছে, যে ট্যাগ কমিউনিটি, ট্যাগ টুইটার, এই প্রোফাইলগুলোতে ঢুকে যারা লাইক করছে তাদেরকে ফলো করবেন। তারা রিপ্লেতে এসে আপনার প্রোফাইল দেখে আপনাকে ফলো ব্যাক দিবে, কারণ তারাও একজন ক্যাট লাভার, আপনিও একজন ক্যাট লাভার। ক্লিয়ার ব্যাপারটা? কারো কোনো কোশ্চেন, কারো কোনো জানার ইচ্ছা, কারো কোনো কিছু? ভাই ভিডিও পোস্ট করব কিভাবে আরেকবার 10 সেকেন্ডে দেখি। ভিডিও ডাউনলোড করে পোস্ট মেরে দিবেন, শেষ। অ্যাজ ইউজুয়াল বলেন। আচ্ছা, আমরা এখানে হ্যাশট্যাগ ক্যাট দিয়ে সার্চ করলাম, মনে করেন ক্যাটস, আমার নিশ এখানে কি ক্যাটস, হ্যাশট্যাগ ক্যাটস দিয়ে সার্চ করলাম। এখানে দেখেন তাহলে হ্যাশট্যাগ যারা ক্যাটস দিয়ে ট্যাগে করছে, যে বিভিন্ন পিপল আছে এখানে, তারপরে এখানে লেটেস্ট আছে, পিপল আছে, তারপরে ভিডিও আছে। এখন আপনি যেটাতে খুশি সেটাতে যেতে পারেন। আমরা মনে করেন লেটেস্টে গেলাম, আপনি পিপলগুলোকে ফলো করতে পারেন, তারা কিন্তু ম্যাক্সিমাম ক্যাট রিলেটেড আপনার আমরা লেটেস্টে গেলাম। লেটেস্টে দেখেন ক্যাটস এখানে সিং এ ডগ হ্যাশট্যাগ ক্যাটস এই রিটুইট করছে এটা একটা। তারপরে এই যে দেখেন 28 সেকেন্ড আগে মাত্র, তো ইনি একজন অবশ্যই ক্যাট লাভার, যেহেতু ক্যাট রিলেটেড কথা বলছে। এই যে 9 সেকেন্ড আগে, ঠিক আছে, এখানে হ্যাশট্যাগ ক্যাট দিয়ে করছে। তো এই পার্সনগুলোকে আপনারা করবেন, ফলো করবেন, ঠিক আছে। বা এই পোস্টগুলোতে যারা লাভ, আচ্ছা পোস্ট, আচ্ছা আপনার টপে যাই, টপে গিয়ে দেখি এই যে এই পেজে আপনার এই পোস্টটার মধ্যে আপনার জুন 28 তারিখে আপনার 1.9K লাভ এখানে আছে, বা এখানে রিটুইট আছে ইয়াতে। আচ্ছা আমরা ইয়াতে যাই, রিটুইটে যাই। এই যে রিটুইটে গেলে এখানে কারা কারা লাইক করছে এটা দেখতে পাচ্ছি। ফলো করবেন, কিন্তু একসঙ্গে 15-20টা ফলো না, 3টা 4টা 5টা, আবার 20 মিনিট পর 3টা 4টা 5টা, আবার 20 মিনিট পর 3টা 4টা 5টা। একদিনে 30-40টার বেশি ফলো করবেন না। নতুন অ্যাকাউন্ট দিয়ে পুরান হয়ে গেলে তখন বেশি ফলো করেন, কোনো সমস্যা নেই, কিন্তু নতুন অ্যাকাউন্ট দিয়ে বেশি ফলো করা যাবে না। টুইটার আপনাকে চোর হিসেবে ভেবে অ্যাকাউন্ট ব্যান করে দিবে, বুঝছে? ওকে।
বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তেজপাতা আপনারা চায়ে খান? জি ভাইয়া। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা তেজপাতার দিকে না যাই। বুঝলে তো বুঝপাতা, আপনারা বুঝপাতা তো হইছে নাকি, বুঝতেছেন তো, ব্যাপারটা তো বুঝে গেছেন তাই না? টুইটার মার্কেটিংটা মূলত এটাই। এখানে টুইটার থেকে আমরা হিউজ পরিমাণে পাই, মানে ভিজিটর পেতে পারি। আপনার মনে করেন ফাইবারের গিগটার ইমপ্রেশন কমে গেছে বা ভিজিটর কমে গেছে, আসলে ফাইবারের কিছুদিন থেকে সমস্যা হচ্ছে, ওদের ডেভেলপিং এর কাজ চলতেছে, যার কারণে গিগের ইমপ্রেশন ভিউ এগুলো আপনারা দেখতে পাচ্ছেন না। তো আপনি যখন এইভাবে ওরা শুধু গিগগুলা লাইভ করতেছে, কিন্তু গিগের ইমপ্রেশন ভিউ এগুলো দেখাইতে পারতেছে না, ওদের এটা নিয়ে কাজ চলতেছে অনেকদিন থেকে। এটা ঠিক হয়ে যাবে হয়তো খুব রিসেন্টলি। তো যখন আপনি দেখলেন আপনার গিগটা ডাউন খাচ্ছে, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে, আপনার গিগের ওখানে কিন্তু আপনার অ্যারো অ্যারো চিহ্ন দিয়ে ওরা করে দেয়, তীর চিহ্ন দিয়ে, যে গিগের ভিউ ডাউন হচ্ছে না আপ হচ্ছে, তারপর ইমপ্রেশন ডাউন হচ্ছে না আপ হচ্ছে, গিগের ক্লিক কয়টা বা কয়টা, এগুলো কিন্তু দেখায় তারা, ভিজিটর কয়টা। তো যখন দেখলেন আপনার গিগটা একটা র্যাঙ্কিং এ আছে কিন্তু আস্তে আস্তে ডাউন খাচ্ছে, ভিজিটর কম আসতেছে, ইমপ্রেশন কম হচ্ছে, তখন আপনি এখানে টুইটারে এসে আপনার গিগ মার্কেটিং আইডি দিয়ে অ্যাজ ইউজুয়াল ট্রেন্ড ধরে আপনি টুইট করলেন, তখন আপনার ভিজিটর অনেকগুলো গেল, সেক্ষেত্রে আপনার আপনার ইমপ্রেশন এবং বেড়ে গেল, ভিউটা ক্লিকটা বেড়ে গেল, ক্লিক ইমপ্রেশন ভিউ ক্লিক গেল। ফাইবার এবং ম্যাক্সিমাম মার্কেট প্লেস গুলাই আসলে এরা তেলালা মাথায় তেল দেয়, ঠিক আছে? যে জায়গাটায় ভিউ বেশি, কথা হচ্ছে বাঙালি ভাষায় কথা আছে, তেলালা মাথায় তেল দেয়, আপনার যার মাথায় একটু তেল আছে তার মাথায় গিয়ে তেল ঢালে, বুঝছো? ওদের আপনার দেখতেছে, ওরা যখন দেখতেছে আপনার গিগে ভিউ আসতেছে, আপনার ক্লিক আসতেছে, তখন ওরাও এটাকে প্রমোট করে, তখন সেক্ষেত্রে আপনার আরো ভিজিটর আপনি পাচ্ছেন, ইমপ্রেশন পাচ্ছেন, সেক্ষেত্রে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, লাইভটা কি আমাদের শেষ হয়ে গেছে? আচ্ছা, লাইভটা 1 ঘন্টা হয়ে গেছে, আমরা লাইভটা ক্লোজ করি। তারপর একটু ট্রিকি জিনিস আপনাদের সঙ্গে একটু আলোচনা করব, যেটা লাইভে দেওয়া সম্ভব না। আচ্ছা, আপনারা এই যে বায়ার সোশ্যাল মিডিয়া গুলোতে বা বায়ার কিভাবে খুঁজে বের করবেন, বায়ারকে কিভাবে আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য বায়ারকে কিভাবে আপনার এঙ্গেজ রাখবেন, বা কারা কারা আমার বায়ার হতে পারে, ঠিক আছে? আপনাদের ওয়েব রিসার্চ, মার্কেট রিসার্চ, ডাটা এন্ট্রি শিখাই দিছি। আপনার ওয়েব রিসার্চ শিখাই দিলে আপনাদের এটা এতদিনে রিসার্চ করে বের করা উচিত, আমার বায়ার কারা কারা হতে পারে এবং আমার বায়ার কে কে হইতে পারে, তাদেরকে আমি কিভাবে এঙ্গেজে রাখবো, এই কিভাবে এঙ্গেজ রাখবেন তাদেরকে, কিন্তু এই ট্রিক্স কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু বায়ার কিভাবে আপনারা হান্ট করবেন বা বায়ার কিভাবে খুঁজে বের করবেন, বায়ার আপনার বায়ার কারা হতে পারে, এটা সম্পর্কে আপনাদের আইডিয়া মনে হয় না খুব একটা বেশি আছে। আপনার মার্কেট প্লেসের বাইরে, মার্কেট প্লেসে তো বায়ার এমনিতেই আসবে, মার্কেট প্লেসের বাইরে আপনি বায়ারের সঙ্গে কিভাবে আপনার বায়ারকে আপনার সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনি বায়ারকে কিভাবে আপনার কাছে নিয়ে আসতে পারে, বা আপনি সোশ্যাল মিডিয়া থেকে বায়ারকে কিভাবে আপনার মার্কেট প্লেসে নিয়ে আসতে পারে, এইটার জন্য আপনি যে যে সার্ভিসগুলো সেল দেন, সেই সার্ভিসে যারা বিভিন্ন কোম্পানি আছে, মনে করেন আপনি লিড জেনারেশন সার্ভিস সেল দেন, বা আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সার্ভিস সেল দেন, আপনি ডাটা এন্ট্রি সার্ভিস সেল দেন, এই সার্ভিসগুলোর উপর আপনি করেন, গুগল সার্চ করেন, টপ লেভেল ডাটা, আপনার টপ 10 বা টপ 100 বা টপ 20 ডাটা এন্ট্রি সার্ভিস প্রোভাইডার কোম্পানি ইন ইউএসএ, বা বিভিন্ন লোকেশনে সার্চ দেন যেগুলো লোকেশনে বায়ার আমার হতে পারে, ঠিক আছে? তারপর আপনারা এটা দিয়ে সার্চ করেন যে টপ লিড জেনারেশন কোম্পানি, বা টপ লিড কালেক্টেড কোম্পানি, বা আপনার টপ কোম্পানি, মানে আপনার যে যে সার্ভিসগুলো দেন এগুলো দিয়ে গুগলে সার্চ করেন।
সার্চ করে ওই কোম্পানিগুলোর লিস্ট বের করে তাদের ওয়েবসাইটে ঢোকার পর তাদের সিইও থেকে শুরু করে মার্কেটিং ম্যানেজার যারা আছে তাদের নাম কিন্তু ওই ওয়েবসাইটে দেয়া থাকে, বা আপনি এমপ্লয়ি লিস্ট থেকে বের করে তাদের নামগুলো কিন্তু আপনারা বের করতে পারেন। অ্যাজ ইউজুয়ালি আপনারা বের করতে পারেন আপনার একটা ওয়েবসাইটে ঢুকে সেখানকার সিইও কে বা আপনার মার্কেটিং ম্যানেজারকে এমপ্লয়ি লিস্ট যদি থাকে সেখান থেকে আপনি সেটা বের করতে পারেন। তার নামটা বের করে তাকে আপনার এই যে আমি মেইলে যেভাবে লিড জেনারেশন দেখাইছি, শুধু ইউজার নেমটা দিয়ে তার ডোমেন নামটা আমরা যখন করি, ম্যানুয়ালি যখন লিড জেনারেশন শেখাইছি আপনাদের ইয়াতে মেইল অ্যাকাউন্ট বের করবো কেমন, আমরা জিমেলে গিয়ে কম্পোজে গিয়ে তার ইউজার নেমটা পেস্ট করে @ দিছি, দেওয়ার পরে দেখছি আমরা খুঁজে যদি না পাই তাহলে তার ডোমেন নেমটা দিছি, মানে ওয়েবসাইট নেমটা দিছি, দেওয়ার পর কিন্তু আমাদের মেইলগুলো আসছে। ঠিক আছে, তার ইউজার নেমটা দিয়ে আপনি ইয়াতে সার্চ করেন, হচ্ছে যে ফেসবুকে সার্চ করেন, তার ইউজার নেমটা দিয়ে আপনি মেইল সার্চ করেন, মেইল সার্চ করে তার মেইলটা বের করেন, তার ইউজার নেম ফেসবুকে সার্চ করে তার ফেসবুক প্রোফাইলটা যদি থাকে সেটা বের করেন, তার ইউজার নেমটা আপনি লিঙ্কডইনে সার্চ করেন, তার ইউজার নেমটা টুইটারে সার্চ করেন, কোনো না কোনো সোশ্যাল মিডিয়াতে তো সে অ্যাকাউন্ট চালাবে কি না, অবশ্যই চালাবে, হয় লিঙ্কডইনে, তাহলে টুইটারে, তাহলে ফেসবুকে, নাহলে ইনস্টাগ্রামে, কোনো না কোনো ইয়াতে সে অবশ্যই আসে। সেখান থেকে আপনি তাকে করে আপনার প্রোফাইলে এঙ্গেজ রাখেন। যদি ইনস্টাগ্রামে পান ইনস্টাগ্রামে এঙ্গেজ রাখেন, যদি ফেসবুকে পান ফেসবুকে এঙ্গেজ রাখেন, যদি টুইটারে পান টুইটারে এঙ্গেজ রাখেন, সেলফ ব্র্যান্ডিং এর জন্য। সে যখন এসে দেখবে যে আপনি ডাটা এন্ট্রি বা আপনি ওয়েব রিসার্চ বা মার্কেট রিসার্চ প্রোডাক্ট আপনি সার্ভিসটা সেল দিচ্ছেন, তাকে যদি আপনি সুন্দর করে একটা লাভ দিয়ে তাকে যদি মেসেজ করেন তোমার সার্ভিসটা তোমার বিজনেসটা ভালো সুন্দর গ্রো করতেছে, তোমাকে আমার খুব পছন্দ, এই টাইপের যদি মেসেজ দিয়ে রাখেন, সে অটোমেটিক আপনি যদি তাকে ফলো করেন সে ফলো ব্যাক দিবে, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, মেসেজ দিয়ে মেসেজে রিপ্লাই করবে। ঠিক আছে, তো আপনি যখন এইরকম করে আমার বায়ারকে এনগেজে রাখতে হবে। এইরকম টপ লেভেল কোম্পানিগুলো, আপনি শুধু ডাটা এন্ট্রি না, আপনার ইউএস এর টপ লেভেল যে কোনো মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও থেকে শুরু করে মার্কেটিং ম্যানেজার, ডাটা এন্ট্রি অপারেটর, এগুলা আপনি আপনার সোশ্যাল এঙ্গেজে রাখবেন। যত বেশি ইউএস এর পাবলিক, এরকম পাবলিক আপনার সোশ্যাল এঙ্গেজে থাকবে, মনে করেন 10টা পার্সনকে যদি আপনি অ্যাড করেন আপনার প্রোফাইলে, ওই 10টার সঙ্গে আরো সাজেশনে আরো 10 জন আসবে, তাদেরকেও আপনি অ্যাড করতে পারবেন। এরকম করে আপনার একটা প্রোফাইলে যদি 1000 জন ফ্রেন্ড বা 1000 জন আপনার এঙ্গেজে থাকে, 1000 জনের মধ্যে 10 জন অনায়াসে আপনার বায়ার বের হবে, অনায়াসে তারা করবে যখন আপনি একটা সার্ভিস করবেন। কারণ তারা সময়ের থেকে মানে তারা আপনার সময়কে টাকার সঙ্গে তুলনা করে, তারা টেকনিক্যালি সাউন্ড না, সব বিষয়ে তারা টেকনিক্যালি সাউন্ড না। একটা মনে করেন ডাটা এন্ট্রি কাজ যেটা 1 ঘন্টা চাচ্ছে, 1 ঘন্টায় আপনাকে $1 দিলে বা $2 দিলে বা $5 দিলে আপনি সেই কাজটা করে দিচ্ছেন, কিন্তু তার 1 ঘন্টা এই কাজটা করলে তার অন্য একটা কাজে তার মনে করেন $500 বা মনে করেন $100 লস হচ্ছে, তো সে আপনাকে $5 দিয়ে এই কাজটা করে সে অন্য কাজটা করবে না, সে এই কাজটা করে তার $100 লস দিবে? অবশ্যই সে আপনাকে $5 এই কাজটা দিয়ে অন্য কাজটা সে $100টা প্রফিট করবে। এই কারণে আমরা ফ্রিল্যান্সাররা হায়ার হই তাদের কাছ থেকে। ঠিক আছে, এটাই হচ্ছে তাদেরকে যখন এঙ্গেজে রাখবেন তখন আপনারা ফাইবারের বাইরেও আপনি তাদেরকে হায়ার করতে পারেন। তারা আপনাকে পেমেন্ট, আপনি কাজ করে দিলে তাদেরকে পেমেন্ট আপনাকে দিতে পারে, পেওনারে দিতে পারে, পেপালে দিতে পারে, দিতে পারে। পেমেন্ট মেথড আপনার না থাকে, আমরা ভাই ব্রাদাররা তো আছি, সমস্যা কি? কেউ না কেউ আছে আপনাদের কমিউনিটিতে আছে, বা আপনাদের মধ্যে কেউ বাইরে আছে, আপনার ইউএসএ বা ইউকে বলে অনেক যে দেশে পেপাল করে, তাদের পেপাল অ্যাকাউন্টটা দিয়ে দেন, বা আপনাদের ট্রেনার ভাইরা তো আছে তাদের পেপাল অ্যাকাউন্ট দিয়ে দেন। কারো না কারো কাছে একটা আছে, তার কাছ থেকে আপনি অর্ডার নিয়ে আরামসে কাজটা করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। সেদিন আমাদের লালমনিরহাটের একটা স্টুডেন্ট, সে একটা পিটিসি সাইটে কাজ করে, তো সেটা পেমেন্ট মেথড দিচ্ছে পেপাল। সে একটা পিটিসি সাইটকে ভাই এখন বলতেছে আমাকে, ভাই আপনার পেপাল আছে? হ্যাঁ আছে। ভাই আমি একটা পিটিসি সাইটে কাজ করি, আসলে দেখি এটা থেকে আমাকে পেমেন্ট দেয় কিনা, আমার এখানে $5 হয়েছে, আমি একটু করে দিব, আপনার পেপাল অ্যাড্রেসটা দেন, আমি করে দিব। আমি দিয়ে দিলাম, সে পেমেন্ট দিল, সেদিন ঢুকলো না, আমি বললাম যে তাকে ঢুকে নি, পরের দিন তার $5 ঢুকে গেল। তো বলতেছে আচ্ছা ভাই আমি আরো দেখতেছি আমার $10 হবে, $10 হলে আমি আবার উইথড্র দিয়ে তখন আপনি ওইটা আগে সেল দিয়ে আমাকে দিয়ে দিয়ে। তো এইরকম আপনারা কাজ করলে যেখান থেকে কাজ করেন না কেন, সেটা যদি পেমেন্ট দেয় অবশ্যই পেমেন্ট আপনারা নিতে পারবেন। এইরকম আপনাকে বায়ার খুঁজে বের করতে হবে।
বায়ার খুঁজে আপনার এঙ্গেজে রাখলে তাকে আপনি যখন আপনি যদি তার কাছে ফেক না পান, সে আমাকে কাজ করে দিলাম আমাকে পেমেন্ট দেয় কিনা, তখন আপনি সে বায়ারকে ফাইবারের লিঙ্কটা ধরাই দিলেন, ফাইবারে এসে আপনাকে অর্ডার দিয়ে গেল, তখন তো আর টাকা না দেওয়ার কোনো উপায় নেই। ফাইবারে অর্ডার দিতে গেলে আগে ফাইবারকে টাকা দিয়েই তারপরে আপনাকে অর্ডার দিতে হয়। এম আই ক্লিয়ার? আজকে কেন জানি সবাই চুপ, কেউ বেশি কথা বলতেছে না। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? সবাই আজকে কেন জানি কথা বলতেছে না, মন মরা। কি কারো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড মারা গেছে নাকি? গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড? আচ্ছা তাহলে এটা বলি, কারো নানাতো ভাই বা নানাতো বোন মারা গেছে? ওরে খোদা, আমি আমি তো চা খাওয়ার ইনভাইটেশন দিছি, আপনারা আসেন চা খাওয়াবো। হ্যাঁ, রিচা আপু নিজে খাওয়ার ভয়ে চুপ করে থাকে, এখন মেসেজ দিচ্ছে আসলে। রিচা আপু আমি প্রতিদিন সন্ধ্যায় ইয়াতে থাকি, কি জানি হচ্ছে যে বিকন মোড়ে থাকি, আপনি আসলেই চা খাইতেই পারবেন, কোনো সমস্যা নেই। আমি কিপটা না, আপনি কিপটা সেটা বোঝাই যাবে। আমি তো তাও ডাকি, আপনি তো তাও ডাকেন না। আচ্ছা, এতগুলা উপস্থিতি হয়ে গেল না, আমাদের আইডি বেশি হয়ে গেছে। কোনটা? একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 মানুষ আছেন, 20 জন, আইডি আছে 27টা। বাবা, সবাই কেন জানি আজকে ডবল মুডে আছেন, এই জন্য কেউ কথা বলতেছেন না। আমি ব্যাপক কিপটা, আমার বাসা কুড়িগ্রাম, এটা বুঝতে হবে তো। কে আপু? রিচা আপু, আমি খুবই কিপটা। আমি, আমার বাসা কুড়িগ্রাম, আমার রক্তে কিপটামো থাকবে, এটা স্বাভাবিক। আপনারা তো ভালো, আপনারা তো অনেক ভালো, তাই না? কই কাউকে তো ডাকলেন না। আমি নাই কিপটা, আমি স্বীকার করলাম, আপনারা তো কাউকে ডাকলেন না। আপনারা তাহলে কি? আপনারা রংপুরের মানুষ, অনেক দিল দরিয়া। এখন আর আপুরা কথা বলবে না। আচ্ছা থাক, আমরা কিপটামো ছাড়ি। আচ্ছা দেখি কার কার ফাইবারের প্রোফাইল কি অবস্থা। কালকে আপনারা কি আলোচনা করলেন না করলেন, আহ, আমি তো ছিলাম না কালকে। রিজন ভাইয়া কি অবস্থা গতকাল? আপনারা কি কি নিয়ে আলোচনা করলেন, কার কার প্রবলেম কি সলভ হইলো না হইলো একটু বলেন শুনি। এই যে আপনাদের লেকচার শেষ, প্র্যাকটিস সেশনে আসলে সবাই কথা বলা বন্ধ করে দেয়। ভাই, জি বলেন। কালকে খুব একটা আমাদের ফায়দা হয় নাই দিতে। যাই হোক, সবাই আসে নাই, 10-11 জন আসছিল, খুব বেশি একটা আলোচনা হয়নি। আচ্ছা, এই কেউ এক্সাম টেস্ট দেননি? না, এক্সাম টেস্ট দেওয়া হয়নি। রবিউল ভাই আপনি কি? জি ভাই, পরীক্ষা দিতে পরে জি ভাই। একা একাই দিলেন? কাল রাতে মিঠুন ভাইয়া ছিল না, তারপরে যে মেহেদি ভাইয়া ছিল না, সবাই মিলে সাহায্য করতেন ভাইটাকে। আমি আমার দিতে ছিলাম না তো, আমার হুম। না জিএসএ এসএফ রবিউল ভাই আজকে এখন আসেন, wait করবেন। এবিএস নাকি? এবিএস নামছে? কত? 290? হ্যাঁ 290, মানে 290 থেকে 95 ইয়ে সেল দিয়ে দেয়, এফজেড এর সেল দিয়ে তোমার ইয়েটা কালার তো নষ্ট হয়ে যাবে কালার। না, আমি একটু পরীক্ষা দেয়নি, মোবাইলের প্রবলেম। দেখি কত দিছে।
প্রাইস দেখো তো, পালসার সেল দিয়ে দাও, দিয়ে এটা নিয়ে নাও। আমিও ভাবতেছি তোমার এফজেড সেল দিয়ে দেবো নাকি, কমই তো রাখছি, পার্সেন্ট টু সেল দিয়ে তোমার এসএফ একটা নিয়ে নিই। এবিএসও আছে, আর কি টেলা গাড়ির চেহারার সঙ্গে যাবে ভালো, তোমার ইয়া তো যা, এই ছোট গাড়ি এফজেড ভার্সন টু তো যাচ্ছে না, চেহারা ভালো। ফাইবারের অবস্থা দেখি, বাকিদের কি অবস্থা। রিচা আপু গিগ তুলছেন, তারপর মনিরা আপু, তারপর তাসনিম আপু তো 2টা উঠাইছে। গিগ গুলা দেখাইলে আপনাদের প্রবলেম গুলা ধরাই দিতে পারবো, গিগ গুলা কোথায় কোথায় ভুল করতেছেন না করতেছেন এগুলা তো দেখা লাগবে। একজন একজন করে স্ক্রিন শেয়ার করে দেখান, আমিও একটু দেখি কে কি করতেছেন না করতেছেন, কার কতটুকু অবস্থা।